تحجزه عن محارم الله. وأيضا قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ جل جلالہ عام نوازوں نے قرن اول کی محنت اس دور میں اس امت عرض کھا کر عطا فرمایا ہے. اللہ جل شانہ عام نوازوں نے بڑی نعمت ہمیں دی ہے. یہ نعمت، اس کی قدردانی کیا ہے؟ اس کی قدردانی یہ ہے کہ ہم محنت میں قربانیوں کے ساتھ چلتے رہیں اور مسلسل چلتے رہیں. محنت مسلسل چلتے رہنے کی ہے. ہماری محنت اس وقت پوری ہوگی جب ہماری موت کا دن آ جائے. اور محنت اپنے آپ کو دین پر مستقیم رہنے اور دین پر قائم رہنے کے لیے ہے. یہ محنت سب سے پہلے اپنی ذات کے لیے ہے. محنت جب ہوگی اور چونکہ یہ امت حضور صلی اللہ علیہ وسلم کی امت ہے اور آخری امت ہے، محنت ہماری عالم کو سامنے رکھ کر ہوگی. تو اس مبارک محنت کا یہ اثر ہے کہ جہاں بھی اس ذہن کے ساتھ محنت ہوگی، جس گوشے میں ہوگی، اور یہ امت جہاں بھی اپنے فکر کو حضور صلی اللہ علیہ وسلم والی فکر بنا لے گی اور حضور صلی اللہ علیہ وسلم والے غم کو اپنا غم بنا لے گی، حضور صلی اللہ علیہ وسلم والے درد کو، بے چینی کو اپنی بے چینی بنا لے گی. اس امت کے ایک ایک فرد کا اندر کا غم سارے عالم پر اثر انداز ہوگا. اس امت کی فکر سارے عالم پر اثر انداز ہوگی. اس امت کی اندر کی بے چینی سارے عالم پر اثر انداز ہوگی. محنت میں اللہ رب العزت نے بڑی طاقت رکھی ہے اور بڑا اثر رکھا ہے. اللہ تعالیٰ ہمیں اس ملی ہوئی نعمت کی قدردانی کے ساتھ ہم کو موت تک کام میں چلتے رہنے کی توفیق عطا فرمائے. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد. قابل احترام ভাই আর বুজুর্গার দোস্ত, বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে প্রথম যুগের মেহনত দান করছেন। আর বলেন যে ভাই দোস্ত, এই যে মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদের উপরে রহম খাইয়া এই জমানার মধ্যে এই মেহনতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে চালু করছেন। তো বলেন যে এই মেহনতের কদর করা চাই। আর বলেন যে এই মেহনতের কদরদানি হইল কি? বলেন যে দুস্থ কুরবানির সাথে এই মেহনতকে করতে থাকা এবং সর্বদা এই মেহনতকে করতে থাকা। বলেন যে সর্ব অবস্থায় এই মেহনতকে আমাদের করতে হবে। এবং বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই মেহনতকে করতে হবে এমন ভাবে আমরা করব যে করতে করতে এই মেহনত আমাদের পুরা হবে মৌত পর্যন্ত, যখন আমরা এই মেহনতকে করতে থাকবো। আর বলেন যে ভাই দুস্থ, এই মেহনতকে আমরা করব, কোরবানির সাথে করব। এমনি ভাবে এই মেহনত যে আমরা করব, বলেন যে এই মেহনত এইরকম, এই মেহনতের আসরটা এরকম, যখন আমরা এই মেহনত করব তো বলেন যে আমাদেরকে এই মেহনতের দ্বারা পুরা দিনের উপরে চলা এবং দিনের উপরে ইস্তেকামতের তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর বলেন যে এই মেহনত যে আমরা করতে থাকবো দুস্থ, বলেন যে এই মেহনতটা আমাদের নিজের জাতকে সামনে রেখে করব। বলেন যে আমাদের জন্য এই মেহনতকে আমরা নিজেকে সামনে রেখেই করব। কিন্তু বলেন যে দুস্থ, মেহনত করার সময় সারা দুনিয়া আমাদের সামনে থাকবে। এমনি ভাবে বলেন যে দুস্থ, যেহেতু এই উম্মত শেষ উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত আসবে না, এজন্য বলেন যে আমাদের সারা দুনিয়াকে সামনে রেখেই আমাদের মেহনত করতে হবে। বলেন যে দুস্থ, এই মেহনত আমরা দুনিয়ার যে কোনো জায়গায় হবে, যে কোনো কোনায় হবে, বলেন যে কোনো এলাকার মানুষে করবে,
তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ তার আসর আর প্রভাব সারা দুনিয়ার উপরে পড়বে। বলতেছেন যে দুস্থ এই জন্য বলেন যে আমাদের জন্য কর্তব্য হল আমাদের ফিকিরটা যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ফিকির ছিল সেই ফিকির বনে, আর এমনি ভাবে আমাদের দিলের ব্যথা বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ব্যথা ছিল তা আমাদের মধ্যে পয়দা হয়। তো বলেন যে এইভাবে আমাদের মেহনত করতে হবে, এমনি ভাবে সমস্ত দুনিয়াকে সামনে রেখে এই ফিকির করতে হবে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার ফিকির নিয়ে আমাদের এই মেহনতকে করতে হবে। বলেন যে দুস্থ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু সহিভাবে এই কামের কদরদানি করে আমাদেরকে এই কামের মধ্যে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নসিব ফরমান। इस मुबारक मेहनत में पूरी उम्मत की ईमानी ग़िज़ा है। पूरी उम्मत के अंदर मर्द और औरतों में, बच्चों में इस्लामी जज्बात, इस्लामी फिक्र के पैदा करने की मेहनत है। जब आदमी ईमानी अमाल में और आमाल दावत में अपने हाथ को लगाता है तो फिर इस्लामी जज्बात पैदा होते हैं। ये आमाल दावत अंदर से आदमी को अल्लाह ताला की तरफ मोड़ते हैं। अल्लाह के नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत और नबूवत की तरफ मोड़ देते हैं। ये दावत के जो अमाल है आखिरत की अबदुल आबाद की जिंदगी की तरफ मोड़ने वाले हैं। मेरे बुजुर्गों और भाइयों, फिर उसके बाद आदमी को इसकी जरूरत पड़ती है कि अल्लाह का हुक्म क्या है, नबी का तरीका क्या है, और आखिरत की तरफ कामयाबी का जो रास्ता है आखिरत की तरफ ले जाने वाला, उसमें हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात क्या है। एक एक उम्मत का एक एक फर्द, मर्द हो, औरतें हो, बच्चे हो, छोटे बड़े हो, मालदार गरीब हो, मेहनत सबके लिए जरूरी, ताकि आदमी के अंदर जो है ताकत बने अल्लाह के अवामिर पर चलने की और अल्लाह के नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों की इत्तिबा की, ये इस्तेदाद पैदा हो। इस मुबारक मेहनत के जरिया उम्मत के हर फर्द में ये इस्तेदाद आवेगी। लेकिन आगे उम्मत का एक एक फर्द उस इल्म का मोहताज है जो इल्म जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए। वो दीन का इल्म है, वो शरीयत का इल्म है। उस इल्म के ताबे होकर जब आदमी चलेगा तो फिर सही चलेगा, आदमी सही चलेगा। आदमी के हर अमल में ईमान की जरूरत है, हर अमल के लिए इखलास की जरूरत है, और हर अमल के लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका जरूरी है। ये तीन बुनियादें हैं अमल की कबूलियत के लिए। इसलिए हर वक्त ये उम्मत हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात की मोहताज है। हर कदम उठाने के लिए इसको इल्म चाहिए, और इल्म बहुत बड़ी दौलत है। अल्लाह ने नबियों का वारिस बनाकर उलमा पैदा कर दिए। ये उम्मत जितना उलमा से जुड़कर चलेगी, अहले इल्म से गहरा रास्ता बनावेगी, उम्मत इल्म पर चलेगी, जहालत से निकलेगी। मेरे बुजुर्गों और भाइयों, हर कदम उठाने के लिए, हर आने वाली घड़ी में ये उम्मत हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात की मोहताज। বলেন যে ভাই দুস্থ এই মুবারক মেহনত, বলেন যে এই মুবারক মেহনতের মধ্যে পুরা দিনের উপরে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি রাখছেন। বলেন যে যখন এই মেহনতের মধ্যে মেহনত হইতে থাকবে তো বলেন যে পুরা দিনের উপরে চলার, ইসলামের উপরে চলার, ঠিক এমনিভাবে আল্লাহর হুকুমের উপরে চলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার, বলেন যে এই মেহনতের মধ্যে এই শক্তি রাখছেন। যখন এই মেহনত হইতে থাকবে তো বলেন যে প্রত্যেকের জজবা বলতে থাকবে। বলেন যে একজন বাচ্চারও জজবা বলতে থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে চলার, দ্বীনের উপরে চলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জজবা বলতে।
বলেন যে ভাই দোস্ত, এই মেহনতের খাসিয়ত হইল যখন এই মেহনত হবে তো বলেন যে এরকম ভাবে মানুষকে আল্লাহর হুকুমের দিকে ফিরাইতে থাকবে, ইমানি জজবা তার বলতে থাকবে। এমনি ভাবে বলেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে চলতে থাকবে, বলেন যে তার ফিকির দুনিয়াকে আখিরাতমুখী হইতে থাকবে। তো যখন এই মেহনত করে তো বলেন যে ভাই দোস্ত, প্রত্যেকেরই এরকম ভাবে নিজের জজবা বলতে থাকবে, প্রত্যেক ছোট বড় এমনি ভাবে সব তার বলেন যে মেহনতের মধ্যে এই শক্তি, যে যখন মেহনত সুন্দরভাবে হবে তো মানুষ দিনের উপরে চলার জন্য তৈয়ার হবে। তো বলেন যে ভাই দোস্ত, এমনি ভাবে দুনিয়ার থেকে তার ফিকির আখিরাতের দিকে ফিরতে থাকবে। তো এই জন্য বলেন যে ভাই দোস্ত, এদের জন্য আরেকটা জিনিসও রাখবে, বলে যে তৃতীয় আরেকটা জিনিস হইল, তৃতীয় নম্বর যেটা বলেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম লাগবে, অর্থাৎ এলিম লাগবে। তো বলেন যে ভাই দোস্ত, একটা হইল মেহনতের দ্বারা আমাদের জজবা বনবে ফিরবে, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে চলার জন্য এমনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে দিকে ফিরা, এমনি ভাবে বলেন যে এদের উপরে ফিরাইবে। আর চলবার জন্য আমাদের শর্ত হইল এলিম। বলেন যে ভাই দোস্ত, এলিমই আমাকে বাঁচাইবে যে কিভাবে আমি আল্লাহর হুকুম মানব, এমনি ভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি চলব, এমনি ভাবে এলিমই আমাকে বাঁচাইবে যে কিভাবে আমি আমার আখিরাতকে হাসিল করব, আমার আখিরাতকে আমি কিভাবে কামাই করব। এই জন্য বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু এলিম দিয়া হযরত উলামায়ে কেরামকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানাইছেন। তো এই জন্য বলেন যে উম্মত যত বেশি হযরত উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে তত বেশি তার মধ্যে দ্বীনের উপরে চলার যোগ্যতা আসতে থাকবে। বলেন যে এমনিভাবে দ্বীনের উপরে চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর হুকুম পুরা করতে পারবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জন্য তার মধ্যে যোগ্যতা আসতে থাকবে, সহজ হবে। এজন্য বলেন যে ভাই দুস্থ, ওরা উম্মত ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে আর ওলামাদের সাথে জুড়িয়েই তাদের জিন্দগিকে চালাবে। इल्म तो ऐसी बड़ी दौलत है, इल्म तो ऐसी बड़ी दौलत है कि आदमी इल्म के लिए कदम उठाता है, इल्म के लिए कदम उठाता है, वो कदम उठा जन्नत का रास्ता आसान हो गया। इल्म के लिए कदम उठा जन्नत का रास्ता आसान हो गया। तो वो इल्म जो अपने जाहिर और बातिन के एतबार से और अपनी हकीकत के एतबार से जब हमारे दिलों में उतरेगा और दिल की चीज बनेगी तो इल्म ऐसा नफा देगा, ऐसा नफा देगा कि गम की हालत भी अच्छी बन जाएगी, मुसीबत का हाल वो भी अच्छा बनेगा और खुशी का हाल वो भी अच्छा बनेगा। तकलीफ में, आराम में, खुशी में, गमी में, परेशानी में, आसानी में, गरीबी में और मालदारी में, हर हाल में आदमी अंदर से इत्मीनान वाली जिंदगी गुजारेगा। इल्म तो वो बड़ी दौलत है मेरे बुजुर्गों और भाइयों कि ये आदमी को जन्नत की तरफ ले जाएगा और हर जगह इसके लिए रहबर बनेगा। और इसमें आसान रास्ता क्या है कि अहले इल्म से पूछ कर चलना। दीन और शरीयत के सिलसिले में अहले इल्म से पूछ कर चलना। ईमान और अकीदे की लाइन का इल्म है, इबादत का इल्म है। इबादत में सारी इबादत आ गई, हर जगह जो इबादत फर्ज है उसका इल्म भी फर्ज है। जो इबादत वाजिब का दर्जा रखती है उसका इल्म भी वाजिब, जो चीज सुन्नत मुस्तहब है उसका इल्म भी सुन्नत मुस्तहब है। मेरे बुजुर्गों और भाइयों, इल्म आदमी को सीधे रास्ते पर लगा देगा। और आसान रास्ता क्या है कि आदमी पूछ कर चले। ईमान और अकीदे की लाइन का इल्म, इबादत की लाइन का इल्म, अखलाक का इल्म, मामलात का इल्म, माशरत का इल्म। मेरे बुजुर्गों और भाइयों, ये सारी चीजें अगर इल्म से जुड़ी तो फिर तो दुनिया और आखिरत की कामयाबी हासिल होगी, दुनिया और आखिरत की कामयाबी। अकीदे की लाइन में भी आदमी इल्म का मोहताज है। सही अकीदा क्या है, सही यकीन क्या है। मेरे बुजुर्गों, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे पहले
सबसे पहले आपने इंसानों को सही यकीन की दावत दी है। तमाम पिछले नबियों की तरफ से हर नबी को ला इलाहा इल्लल्लाह का कलमा दिया गया, हमारे नबी को भी ला इलाहा इल्लल्लाह का कलमा दिया गया। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया की तमाम जिहालत के माहौल में और तमाम जिहालत की तारीकियों में और तमाम गैरुल्लाह के इबादत के माहौल में और तमाम बिगड़ी हुई जिंदगियों की शक्ल में अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दाई बनकर खड़े हुए। इसलिए कि अगर इसके अंदर सुधार पैदा होगा और ये सही चलने वाला बनेगा, उसके लिए पहली बात यह है कि इसका यकीन ठीक हो। आदमी अगर यकीन के फसाद के साथ चलेगा तो दुनिया में फसाद ही होगा। यकीन के फसाद की वजह से दुनिया में फसाद आता है और यकीन के ठीक होने की वजह से दुनिया का माहौल ठीक होता है। आज दुनिया में जितने भी फसाद वजूद में आ रहे हैं वो इंसानों के दिलों के फसाद का नतीजा है। ज़हरल फसाद फिल बर्रि वल बहरि बिमा कसबत अयदीन नास। आदमी के आमाल खराब होते हैं, आदमी के हाथ पैर का इस्तेमाल खराब होता है, आदमी की नजर का देखना, जुबान का बोल और कान का सुनना खराब होता है उसके अंदर के यकीन के बिगाड़ की वजह से। अंदर में यकीन गलत बना तो आज़ा गलत चलेंगे, और अगर अंदर का यकीन सही बना तो आज़ा और जवारे सही इस्तेमाल होंगे। दुनिया में इज्तिमाई जिंदगी में भी सुधार आएगा, इनफरादी जिंदगियों में भी अमन अमान कायम होगा, इज्तिमाई जिंदगियों में भी अमन अमान कायम होगा। इंसानों के दिल का बिगाड़ आलम में फसाद लाएगा और इंसानों के दिल का बनाव आलम में अमन अमान कायम करेगा। বলেন যে ভাই দুস্থ, এলিম তো এত বড় দৌলত, বলেন যে যদি কেউ এলিমের জন্য শুধু কদম উঠাইল তো বলেন যে কদম উঠানোর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তার পিছনের গুনাহ মাফ করতে থাকে। বলেন যে এই জন্য বলেন যে ভাই দুস্থ, এলিম তো এত বড় দৌলত, বলেন যে জাহিরের লাইনে বাতিনি লাইনে যখন এলিম তার মধ্যে আসতে থাকবে তো বলেন যে ওই লোক সঠিকভাবে চলতে থাকবে। বলেন যে যখন এলিম তার হাকিকতের সাথে আসবে, তার দিলের মধ্যে এলিমের হাকিকত যখন পয়দা হবে তো বলেন যে এই লোক তার সব লাইন ঠিক করে দিবে। বলেন যে এরকম ভাবে এলিম তার হাকিকতের সাথে যখন তার অন্তরের মধ্যে আসবে তো বলেন যে ওই লোকটা সঠিকভাবে চলবে। বলেন যে এমনি ভাবে তার ইমানিয়তের লাইন ঠিক হবে, বলেন যে তার ইবাদতের লাইন ঠিক হয়ে যাবে। বলেন যে এলিমের মাধ্যমে বলেন যে তার সব লাইন ঠিক হবে। তো বলেন যে দুস্থ, এই জন্য আমার সব লাইনের এলিমে আমার শিখতে হবে। তো বলেন যে ভাই দুস্থ, এমনি ইমানিয়তের লাইনের এলিমও আমার শিখতে হবে, এবাদতের লাইনও শিখতে হবে, এবাদতের লাইনওয়ালা এলিম, এবাদতের মধ্যে যে এলিম আছে সেটাও আমাদের শিখতে হবে। বলেন যে এখানে এবাদত ফরজ, সেইখানের মধ্যে ওই এবাদতের এলিমটাও ফরজ। যদি সুন্নত হয় সেখানে এইভাবে এলিমও সুন্নত, মুস্তাহাব হইলে এখানে এলিমের সাথে করা সেটাও মুস্তাহাব। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের সহজ তরিকা কি হবে, আমরা কিভাবে আমাদের ইমানিয়াতের মধ্যে এমনিভাবে এবাদতের মধ্যে আমরা কিভাবে চলতে পারবো আমরা এলিমের সাথে। এই জন্য বলেন যে আমাদের সহজ রাস্তা হইল আমরা আলিমকে জিজ্ঞাসা করে আমরা এরকম ভাবে চলতে থাকবো। বলেন যে হর লাইনের এলিম আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা চলবো। বলেন যে এলিম তো এত বড় দৌলত, যার অন্তরের মধ্যে এলিম আসলো তো বলেন যে পেরেশানির হালতেই হোক অথবা এরকম ভাবে সে খুশির হালতে হোক, এরকম ভাবে সে মালদারি হালতে হোক অথবা গরিবী অবস্থায় সে থাকুক, অথবা এরকম ভাবে সে চিন্তিতই থাকুক অথবা নিশ্চিন্ত থাকুক, যে কোনো অবস্থায় তার মধ্যে যখন এলিম আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা এলিম যখন তার মধ্যে পয়দা হবে তো বলেন যে সর্ব অবস্থায় সে ইতমিনানের সাথে থাকবে, তার কোনো পেরেশানি থাকবে না। বলেন যে ভাই দোস্ত, এই জন্য এত বড় শক্তি রাখে এলিম আর এত বড় দামে এলিম। তো বলেন যে ভাই দোস্ত, এই এলিম হর লাইনের মধ্যে আমাদের এলিম শিখতে হবে। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর লাইনের এলিম দিয়ে আসতেন। এই জন্য বলেন যে ইমানিয়াতের এলিমও আমাদের শিখতে হবে, এমনি ভাবে ইবাদতের লাইনের এলিমও আমাদের শিখতে হবে। বলেন যে ঠিক এমনি ভাবে আখলাকিয়াতের লাইনের যত এলিম আছে সেগুলো আমাদের শিখতে হবে, মুআমালাতওয়ালা এলিমও আমাদের শিখতে হবে, মুআশারাতের লাইনে যে এলিম আছে সেগুলো আমাদের শিখতে হবে।
আর সব লাইনের মধ্যে আমরা পুরো আমাদের জিন্দিগিটা বলেন যে এলিমের উপরে, এলিমের লাইনে আমাদেরকে উঠাইতে হবে। আর এটার জন্য সহজ তরিকা হইল যে আমরা যে কোনো লাইন আমাদের কাম সামনে আসবে তো বলেন যে সেটা আমরা হযরত উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে আমরা সেটা করতে থাকবো। এই জন্য বলেন যে ভাই দুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানিয়াতের লাইনের ইলম নিয়ে আসতেন। আর বলেন যে সেটা কি, বলেন যে ভাই সেটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে ওই মেহনত নিয়ে আসতেন যে মেহনত সমস্ত নবীরা নিয়ে আসছিলেন, যে দিলের ভিতরে যে গলত একিন আছে, ভুল একিন, খারাপ একিন, সেটারে বাইর করার জন্য আর দিলের মধ্যে সহি একিন পয়দা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন। বলে যে আগের নবীরা এসে যেভাবে মেহনত করতেন ঠিক এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন। বলেন যে এই মক্কা শরীফের মধ্যে, ওই দেশের মধ্যে যে আল্লাহ রসুল আসলেন, বলে যে সেই কানের মধ্যে শুধু অন্ধকারই অন্ধকার ছিল, জুলমত ছিল। সেই কানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলমের রোশনি নিয়ে আসলেন আর এমনি ভাবে দাওয়াত দিলেন দিলের একিনকে সহি করার জন্য। তো বলেন যে দুস্থ আসল হইল মানুষের দিল, দিলের মধ্যে যখন একিন সহি হবে তো এমনি ভাবে বলেন যে সারা দুনিয়ার সমস্ত হালত মানুষের ঠিক হয়ে যাবে। বলেন যে পরিবেশ দুনিয়ার ঠিক হবে। আর বলেন যে যদি দিলের একিনটা খারাপ হয়, দিলের একিনটা গলত হয়, তখন বলেন যে দুনিয়ার পরিবেশ হালত সব খারাপ হবে। এই জন্যই বলেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বলেন যে জলে আর স্থলে এমনি ভাবে যে সমস্ত ফিতনার ফাসাদ প্রকাশ পাইল সব এটা মানুষের হাতেরই কামাই। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ মানুষ ঠিক চলার জন্য সবচেয়ে প্রথম জিনিস হইল তার দিলের একিন সহি হওয়া। বলেন যে যদি তার দিলের একিনটা ঠিক হয়, শুদ্ধ হয়, তাইলে তার হাতের ধরা ঠিক হবে, চোখের দেখা তার ঠিক হবে, শরীরের ব্যবহার, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার ব্যবহার তার ঠিক হবে, সহিভাবে হবে। আর বলে যে যদি দিলের একিনটা তার গলত হয়, দিলের একিন তার খারাপ হয়, তাহলে কি হবে, বলে যে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার ব্যবহার খারাপ হয়ে যাবে। এই জন্য ভাই দুস্থ বলেন যে সবচেয়ে প্রথম মেহনত যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আর এই দাওয়াতের মেহনতের দ্বারা যে বলেন যে এই যে মুবারক মেহনত, এটার দ্বারা উদ্দেশ্য হইল দিলের একিন কি করে সহি হয়। যখন দিলের একিন সহি হবে, শুদ্ধ হবে, তো বলেন যে সম্পূর্ণ সমস্ত পরিবেশ দুনিয়ার ঠিক হবে, মানুষের ব্যবহার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হবে। আর মানুষের দিলের একিন যখন গলত হবে তখন বলেন যে সব কিছু, সব লাইনের ব্যবহার গলত হবে। এই জন্য বলেন যে সবচেয়ে প্রথম এই লাইনের ইলম আমাদের শিখতে হবে, আর এই লাইনটা আমাদের হাসিল করতে হবে যে দিলের একিনকে আমাদের সহি করতে হবে। भाई सोने वाले जाग जाए। বলেন যে ভাই আমরা যারা ঘুমাই পড়ছি মেহরবানি করে একটু সজাগ হয়ে যাই। बयान में बहुत अच्छा मौका होता है सो जाने का। বলেন যে ভাই বয়ানের মধ্যে ঘুমাইবার বহুত বড় একটা সুযোগ, इसलिए सोए नहीं। বলেন যে এই জন্য ভাই মেহরবানি করে ঘুমাইব না ভাই। अल्लाह ताला हमारे बैठने को, सुनने को अमल का जरिया फरमाए। বলেন যে ভাই আমাদের বসা এবং আমাদের শোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার আসবাব বানাইয়া দেন, সবব বানাইয়া দেন। काम के वक्त में दुनिया सोती नहीं। বলেন যে ভাই কামের সময় কি দুনিয়া ওরা ঘুমায় দুনিয়ার কামের মধ্যে? अब इस वक्त बड़े काम के लिए हम बैठे हैं, अब सो जाएंगे तो काम कैसे होगा। আর বলেন যে ভাই এখন তো আমরা বহুত বড় এক কামের জন্য বসছি, এখন যদি আপনারা শুয়ে পড়েন তাহলে কেমনে হবে? इसी सोने में तो सारे आलम का नुकसान किया हुआ है। বলেন যে ভাই দোস্ত এই কামের মধ্যে এই কামের মধ্যে ঘুমাই তো দুনিয়ার মধ্যে বহুত বড় ক্ষতি হইল। अगर हम सो जाएंगे तो सारी दुनिया सो जाएगी। এখন আমরা যদি ঘুমাইয়া পড়ি তো সমগ্র দুনিয়া শুয়ে পড়বে। इसलिए भाई सो नहीं, सोए नहीं। বলেন যে এই জন্য ভাই আমরা ঘুমাইব না। अल्लाह ताला हम सबको जाग कर सुनने की तौफीक दे। বলেন যে আল্লাহ আমরা প্রত্যেককে সজাগ থেকে শোনার তৌফিক দান করুন। मेरे बुजुर्गों और भाइयों, इंसान के जिस्म में गोश्त का एक लुथड़ा है और अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया जिसका मफ़हूम है कि आदमी के बदन में गोश्त का एक लुथड़ा है, अगर वो सही हो गया तो सारा जिस्म सही हो जाएगा, और अगर उसमें बिगाड़ आ गया तो फिर मेरे बुजुर्गों सारे बदन का इस्तेमाल गलत हो जाएगा। दिल के बनने से सारे जिस्म के आज़ा बनेंगे, दिल बिगड़ गया तो सारे आज़ा बिगड़ जाएंगे।
اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اس گوشت کے ٹکڑے پر نشاندہی فرمائی کہ وہ دل ہے. آدمی کے اندر جو گوشت کا لتڑا ہے وہ دل ہے، اور اس کے فساد پر آدمی کے بدن کے اعضاء میں فساد آئے گا. یہاں تک کہ آدمی کے بدن کے بگڑے ہوئے اعمال، اس کے اثرات آسمانوں میں بھی پڑتے ہیں. انسان اگر اچھے عمل کرتا ہے تو اثرات آسمان میں پڑتے ہیں. اللہ رب العزت کی طرف سے عافیت والا فیصلہ آتا ہے. اور اگر اس کے بدن کے اعضاء بگڑ گئے تو اثر آسمان پر یہ ہوگا کہ اللہ تعالیٰ کی طرف سے حالات بگاڑ دیے جائیں گے، اور اللہ تعالیٰ کی طرف سے عذاب کا فیصلہ آتا ہے. انسانوں کے جیسے اعمال آسمان پہ جاتے ہیں اسی کے مطابق اللہ تعالیٰ کی طرف سے فیصلہ آتا ہے. میرے بزرگوں اور بھائیوں، شب معراج میں جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دیکھا کہ کچھ چیزیں زمین سے آسمان کی طرف جا رہی ہیں اور کچھ چیزیں آسمان سے زمین کی طرف آ رہی ہیں. تو آپ صلی اللہ علیہ وسلم نے حضرت جبریل علیہ السلام سے پوچھا تو انہوں نے فرمایا کہ یہ انسانوں کے اعمال ہیں جو نیچے سے جا رہے ہیں، اور وہ جو اوپر سے آنے والی چیز ہے اللہ کی طرف سے فیصلے ہیں. جیسے انسان کے اعمال زمین سے آسمان کی طرف جاتے ہیں اسی کے مطابق آسمان سے فیصلے آتے ہیں. تو میرے بزرگوں اور بھائیوں، یہ دعوت کی محنت ایمان کی محنت ہے. یہ دعوت کی محنت یقین کو ٹھیک کرنے کی محنت ہے. یہ دعوت کی محنت میرے بزرگوں دل کو بنانے کی محنت ہے. دل اگر بن گیا تو اعضاء و جوارے بنیں گے، اور دل بگڑ گیا تو اعضاء و جوارے کے اعمال بگڑ جائیں گے. یہ دل بنانے کی محنت ہے. یقین کی بنیاد ہمارے ٹھیک ہو اور سارے عالم کے انسانوں کے یقین کی بنیادیں ٹھیک ہوں کہ یہ کائنات ساری کی ساری بنی ہوئی ہے. ساری چیزیں مخلوق ہے، سب کا خالق اللہ ہے. ساری مخلوقات بنی ہوئی ہے، سب کا بنانے والا اللہ ہے. کائنات ساری کی ساری چیز ساری محتاج ہے، اللہ تعالیٰ غنی ہے. ساری مخلوق، سارے انسان و جنات، ساری چیزیں محتاج ہیں، اللہ تعالیٰ کی ذات عالی غنی ہے. میرے بزرگوں اور بھائیوں، کائنات کا سارا نظام اللہ تعالیٰ کے ہاتھ میں ہے. انسان اور جنات، چرند اور پرند، فرشتے اور قطرہ، سمندر، ذرہ اور پہاڑ، چیٹی سے لے کر جبریل، ساتوں آسمان اور زمین، سورج اور چاند اور ستارے، ساری چیزیں مشرق سے لے کر مغرب تک، جنوب سے لے کر شمال تک، تحت الثری سے لے کر ساتوں آسمان تک، کائنات کی ساری چیز مخلوق ہے، سب کا خالق اللہ ہے. ساری چیزیں بنی ہوئی ہیں، سب کا بنانے والا اللہ ہے. کائنات کی ایک ایک چیز، ایک ایک ذرہ اللہ تعالیٰ کی قدرت سے بنا ہوا ہے. اللہ تبارک و تعالیٰ سب پر غالب ہے. اللہ تعالیٰ کو کوئی چیز عاجز کرنے والی نہیں ہے. اس ساری کائنات میں اللہ کے سوا کوئی معبود نہیں. سارے نبیوں کی دعوت، ہمارے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم کی یہی دعوت، یا ایھا الناس، یا ایھا الناس قولوا لا الہ الا اللہ، قولوا لا الہ الا اللہ تفلحوا. اے لوگوں، لا الہ الا اللہ کی گواہی دے لو، کامیاب ہو جاؤ گے. کامیابی کا راز لا الہ الا اللہ کا کلمہ ہے. اللہ کے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم نے ایک موقع پر ارشاد فرمایا، جس آدمی نے مجھ سے اس کلمے کو لے لیا، جس آدمی نے مجھ سے اس کلمے کو قبول کر لیا، جس کو میں نے اپنے چچا پر پیش کیا اور میرے چچا نے اس کلمے کو قبول کرنے کے بجائے میری طرف لوٹا دیا، فرمایا وہی نجات کا کلمہ ہے. اس کلمے کے بغیر کوئی اپنی نجات نہیں پا سکتا، چاہے حاکم ہو یا محکوم، شیخ اور جو بادشاہ ہو رعایا ہو، مالدار ہو غریب ہو، شہری ہو دیہاتی ہو، مرد ہو عورتیں ہو، دنیا کا کوئی انسان کامیاب نہیں ہو سکتا. حضرت محمد صلی اللہ علیہ وسلم کا لایا ہوا کلمہ اور آپ کا لایا ہوا کلمہ اگر اس نے قبول نہ کیا اور اس کے مطابق اپنا یقین نہ بنایا
मेरे बुजुर्गों, इस सही यकीन की बुनियाद पर इंसान कामयाब होगा। दुनिया की जिंदगी की कोई हैसियत नहीं। दुनिया तो एक बड़ी कांटे की जिंदगी है। इम्तिहान के लिए इंसान को डाला गया है। इस दुनिया में मेरे बुजुर्गों, इंसानों को मेहनत का मैदान दिया गया और सबसे पहले अपने दिल पर मेहनत करने की जिम्मेदारी दी गई कि हमारा दिल ठीक हो जाए, हमारा दिल ठीक हो जाए और हमारे बदन के निकलने वाले अमाल हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात के मुताबिक हो जाए। ये बुनियाद है हमारी कामयाबी की और यही कलमा है जो निजात का कलमा है। বলেন যে ভাই দুস্থ, মানুষের শরীরের মধ্যে একটা টুকরা আছে, বলেন যে টুকরাটা গোশতের টুকরা, বলেন যে যদি সেটা ঠিক থাকে তো পুরা শরীর ঠিক থাকে, আর বলেন যে এটা যদি নষ্ট হয়ে যায় তো বলেন যে পুরা শরীরটাই মানুষের নষ্ট হয়ে যায়। তো এই জন্য বলেন যে দুস্থ, বলেন যে এই জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা, সেটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে তো পুরা শরীর ভালো, আর সেটা নষ্ট হইলে পুরা শরীর নষ্ট হয়ে যায়। তো বলেন যে সেই গোশতের টুকরাটা কোনটা, সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, আর সেটা হইল দিল। তো বলেন যে দুস্থ, মানুষের দিলটা যদি ভালো থাকে, মানুষের দিলটা যদি ঠিক সহি থাকে, তাহলে এরকম ভাবে যেরকম মানুষের শরীর ভালো আর এটা নষ্ট হইলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ঠিক এমনি ভাবে দিলের একিন যখন সহি হয় তো মানুষের আমল ভালো হইতে থাকে, আর এমনি দিলের একিন খারাপ হইলে মানুষের এমনি ভাবে আমলও খারাপ হয়। তিনি বলেন যে ভাই দুস্থ, মানুষের আমল এটা এত বড় শক্তিশালী আর এত বড়, বলেন যে যার আসর আর প্রভাব আসমানের মধ্যেও পড়ে। মানুষের আমলের আসর আর প্রভাবটা আসমানেও পড়ে। মানুষের আমল যদি ভালো আসমানে যায়, ভালো আমল ওঠে, তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এমনি ভাবে আল্লাহর পক্ষকে ভালো এবং আফিয়তের ফয়সলা হয়ে যায়, মানুষের জন্য ভালোই ফয়সলা হয়। আর বলেন যে দুস্থ, যদি মানুষের আমল আসমানের মধ্যে খারাপ যায় আর মানুষের খারাপ আমল আসমানের দিকে উঠতে থাকে, তো বলেন যে আল্লাহর পক্ষ থেকে আযাব আর মুসিবতের ফয়সলা হয়। এই জন্য বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন গেলেন, এরকম ভাবে দেখতে পাইলেন যে কিছু জিনিস জমিনের থেকে আসমানের দিকে উঠতেছে, আবার কিছু জিনিস আসমান থেকে জমিনের দিকে নামতেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে ফরমাইলেন যে ভাই জিবরিল, এগুলা কি নিচের থেকে উপরের দিকে উঠতেছে আর উপর থেকে নিচে আসতেছে? তো ফরমাইলেন জিবরাইল আলাইহিস সালাম যে এগুলো হইল জমিন থেকে আসমানের দিকে যাইতেছে, এগুলা মানুষের আমল, আর আসমান থেকে যে আসতেছে নিচের দিকে সেটা হইল মানুষের আমলের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হইতেছে। ভালো আমল গেলে ভালো ফয়সালা আসমান থেকে আসে, আর খারাপ যদি যায় তো বলেন যে খারাপ ফয়সালা হইতে থাকে। তো বলেন যে ভাই দুস্থ, এমনি ভাবে এই দাওয়াত আর তবলিগের মেহনত, যে সেই মেহনতটা কিসের জন্য? বলেন যে দুস্থ, সেই মেহনতটা হইল মানুষের ঈমান বানাইবার জন্য। বলেন যে এই মেহনত হইল মানুষের দিলের একিনকে বানানোর জন্য। বলেন এই মেহনত হইল মানুষের দিলটাকে শুদ্ধ করার জন্য। তো বলেন যে ভাই দুস্থ, দিল কিসের দ্বারা শুদ্ধ হবে? বলেন যে দিলটা শুদ্ধ হবে মানুষের দিলের মধ্যে যখন সহি একিন হবে। তো বলেন যে ভাই দুস্থ, মানুষের কামিয়াবি আর সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু রাখছেন, চাই সেই মানুষটা ধনী হোক আর চাই সে গরিব হোক, চাই পুরুষ হোক চাই সে মহিলা হোক, চাই সে শহরে বাস করুক চাই সে কোনো গ্রামে জঙ্গলে যেখানেই বাস করুক, সমস্ত মানব জাতির কামিয়াবি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু রাখছেন যখন মানুষের মধ্যে ঈমান আসবে, ঈমান বনবে, আর তার দিলের ইয়াকিন সহি হবে, আর তার আমলটা শুদ্ধ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখাইছেন সেইভাবে যখন তার আমল হইতে থাকবে, তো বলেন যে তখনই সেই ব্যক্তি কামিয়াব হবে। বলে যে তার কামিয়াবিটা নির্ভরশীল হইল তার এইরকম ভাবে ঈমান বলার মধ্যে, দিলের ইয়াকিন সহি হওয়া আর তার আমল শুদ্ধ হওয়ার মধ্যে। তো বলেন যে দোস্ত, দিলটা কিসের দ্বারা সহি হবে? বলেন যে দিল তো শুদ্ধ হবে, সহি হবে ইয়াকিনের মাধ্যমে। বলেন যখন দিলের মধ্যে সহি ইয়াকিন বনবে তখনই দিল শুদ্ধ হবে। আর সহি ইয়াকিনটা কিসের দ্বারা বনবে? বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, দিলের মধ্যে এই কথা নিয়ে আসতে হবে যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে দুনিয়া আমরা দেখতে পাইতেছি, সব দুনিয়া সব মখলুক বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুক বানাইছেন। এই যে আসমান, সমস্ত আসমান এবং জমিন, এমনি ভাবে বলছেন যে ভাই দোস্ত, এক জান্নাত থেকে শুরু করে পাহাড় পর্যন্ত
আর এমনি এক কাতরা পানি থেকে সমুদ্র, আর এক পিহিলিকা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলেন যে ওনারা সব ছোট বড় সব মখলুক, বলেন যে সব কিছুর বানানেওয়ালা খালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকে বানাইছেন। সব কিছু বলার মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর মুখাপেক্ষী। এমনিভাবে বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, বলেন যে সবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি রাখেন। কোন কিছুই আল্লাহর শক্তির বাহিরে নাই, সব মখলুক আল্লাহর শক্তির কুদরতের অধীনে। বলেন যে ভাই দুস্থ, জাররাত থেকে শুরু করে সবচেয়ে বড় মখলুক সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহুর ইচ্ছাই অধীনে। বলেন যে ভাই দুস্থ, এই জন্য সবচেয়ে প্রথম আমাদের দিলের মধ্যে এই কথার একিন বসাইতে হবে ভাই দুস্থ, যে এগুলা সব মখলুক আর এগুলো খালিক হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু। আর এই সমস্ত মখলুক আল্লাহর ইচ্ছার অধীনে, তার নিজের ব্যক্তিগত ভাবারে কিছু করবে তার সেই শক্তি নাই, বলতে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর চাওয়ার উপরে সবকিছু নির্ভরশীল। তো বলে যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই কথার দাওয়াত নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আইসা দাওয়াত দিচ্ছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাও সেই একই দাওয়াত দিচ্ছেন যে দেখো দিলের থেকে সমস্ত মখলুককে বাহির করো, একমাত্র মালিক আল্লাহ জাল্লা শানুহু খালিক আর মালিকের একিন দিলের মধ্যে বসাও। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এইটারই দাওয়াত দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করো আর এই কলমা আমার থেকে নিয়ে নাও, কবুল করো, আর তোমরা কামিয়াবি আর সফলতা লয়ে এলো। বলছেন ভাই আর বুজুর্গ আর দুস্থ, বলেন যে এই কলমা মানুষের সফলতা আর কামিয়াবিরও দারোমদার এই কলমার উপরে। বলেন যে এই কলমার উপরেই মানুষের সফলতা আর কামিয়াবি নির্ভরশীল। এই জন্য বলেন যে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে দেখো, যে ব্যক্তি ওই কলমা গ্রহণ করবে, কবুল করে নিবে, যে কলমা আমি আমার চাচাকে মওতের সময় পেশ করছিলাম, চাচাকে আমি পেশ করছিলাম, আর আমার চাচা সেই কলমা গ্রহণ করেন নাই, ফিরত দিয়ে দিলেন, ওই কলমা যে গ্রহণ করবে সে এরকম ভাবে কামিয়াব হয়ে যাবে, সফলতা পাবে। আর সেটাই হইল লা ইলাহা ইল্লাল্লাহর কলমা। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের দিল আর অন্তরের একিনটারে সহি করার জন্য প্রথম আমাদের মেহনত করতে হবে। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে এইরকম শিখাইছেন, এইভাবে আমাদের শরীরের আমলটাকে শুদ্ধ করতে হবে। আর এমনিভাবে মেহনত করে আমাদের দিলের একিন যখন শুদ্ধ হবে, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার কামিয়াবি দিয়েই দিবে। ये जो कुछ हो रहा है अल्लाह ताला की कुदरत से हो रहा है, अल्लाह ताला के गैबी निजाम के ताबे होकर चल रहा है। सूरज निकलता है, दिन आता है, सूरज गुरूब हो जाता है, रात आ जाती है। अल्लाह जल्ल जलालहू अम्मा नवालहू ने कुरान करीम में फरमाया कि तुम ही बताओ कि अगर हम इस दिन को दिन ही रहने दें कयामत तक के लिए और रात में लाए, तो कौन है अल्लाह के सिवा जो रात को दिन को रात की शक्ल में बदल दे, और रात को रात ही रहने दे और दिन न लावे कयामत तक के लिए, तो कौन है अल्लाह के सिवा जो रात को दिन की शक्ल में बदल दे। अल्लाह जल्ल शानुहु व नवालहू का एक जबरदस्त निजाम है, उसका एक जबरदस्त निजाम है जो छुपा हुआ है। अल्लाह ताला के गैबी निजाम के तहत कायनात का सारा निजाम चल रहा है। ये सूरज एक वक्त आएगा जिसकी खबर दी है अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने, ये सूरज बजाय मशरिक के जिस दिन हुक्म हो जाएगा उस दिन मगरिब से तुलू होगा, और ये मगरिब से तुलू होकर बीच आसमान पर पहुंचेगा, और यही सूरज आसमान से मगरिब की तरफ लौट जाएगा, यहां तक कि फिर रात आ जाएगी और कई रातों के बराबर रात लंबी हो जाएगी। बच्चे सोते सोते चिल्लाने लगेंगे, जानवर भी अपनी भूख की वजह से चिल्लाने लगेंगे। फिर उसके बाद सूरज तुलू होगा, अपनी आदत के मुताबिक अल्लाह ताला के हुक्म के ताबे होकर मशरिक से दोबारा फिर तुलू होगा और फिर मगरिब की तरफ गुरूब होगा, और ये सिलसिला कयामत तक फिर चलता रहेगा। ये अलामत होगी तौबा का दरवाजा बंद होने की। वरना मेरे बुजुर्गों और भाइयों, अल्लाह जल्ल जलालहू अम्मा नवालहू ने मगरिब की जिहत में एक बहुत बड़ा दरवाजा अपनी कुदरत से बनाया है, जिसकी चौड़ाई 70 साल की मुसाफत के बराबर है,
और ये दरवाजा इतना कुशादा है, हदीस में आता है ये तौबा का दरवाजा है। ये उस वक्त तक खुला रहेगा जब तक कि सूरज मगरिब से तुलू न हो जाए। ये दरवाजा बंद हो जाएगा उस वक्त जब सूरज मगरिब से तुलू हो जाएगा। मेरे बुजुर्गों और भाइयों, कायनात का सारी चीजें कायनात की अल्लाह ताला के हुक्म के ताबे है, अल्लाह ताला के हुक्म से बधी हुई है। कायनात की एक एक चीज जल्ला जल्ला अल्लाह ताला की कुदरत से जुड़ा हुआ है। अल्लाह जो चाहेगा वही होगा। अल्लाह के गैर में कोई नफा नुकसान की ताकत नहीं। अल्लाह का गैर उससे कुछ नहीं होता, सब कुछ अल्लाह से होता है। अल्लाह ताला के हुक्म के सारी मखलूकात ताबे हैं। मेरे बुजुर्गों, अल्लाह के निशान मनने वालों ने इस गलतफहमी से निकालने के लिए अल्लाह ताला ने ला इलाहा इल्लल्लाह की दावत दिलवाई है। ये कलमे की दावत इस उम्मत के हर मुसलमान की जुबानों पर आए और हर मुसलमान का दिल इस कलमे के यकीन के साथ बन जावे और इस कलमे का यकीन ले ले, ताकि सारे आलम में जो दिलों का बिगाड़ आया हुआ है वो दिलों का बिगाड़ दूर हो जाए। सारा आलम जो इंसानियत जिहालत की तरफ और जिहालत की तारीकी की तरफ जा रही है वो हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के इल्म की तरफ आ जाए, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नबूवत की तरफ आ जाए और इंसानों के क़ुलूब में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नबूवत और रिसालत पर एतमाद पैदा हो जाए। मेरे बुजुर्गों, ईमान नाम ही है इस बात का कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के एतमाद पर, आपकी बातों पर, आपकी तालीमात पर यकीन पैदा हो जाए। इसी का नाम ईमान है। तो बोलेंगे भाई बुजुर्ग और दोस्तों, এই জগতের মধ্যে এইরকম যত মখলুক আছে ছোট বড়, বলেন যে সমস্ত মখলুক সবকিছু আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু যেইভাবে চালাইতেছেন বলেন যে সেইভাবেই চলতে হবে। বলেন যে কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কোন মখলুক নাই যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার ঊর্ধ্বে, বলকে সমস্ত এইরকম মখলুক বলেন যে সবকিছু আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহুর ইচ্ছারই অধীনে। বলেন যে এরকম ভাবে রাত্রে দিনের পরিবর্তন হইতেছে, এমনি ভাবে সূর্য পূর্ব দিক দিয়ে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাইতেছে। বলেন যে এগুলো সব কিছু আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহুর ইচ্ছার অধীনে। বলেন যে দোস্ত, যেইভাবে আল্লাহ চাইতেছেন সেইভাবেই সব মখলুক, আল্লাহর ইচ্ছার বাইরে মখলুকে কিছু করার কোন শক্তি রাখে না। বলেন যে দোস্ত, এজন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু ফরমান যে আমি যদি এই যে দিন আর রাত্রে পরিবর্তন ঘটাইতেছি, যদি দিনকে আমি লম্বা করে দিই কিয়ামত পর্যন্ত, তো তোমাদের মধ্যে কে আছে সেটারে রাত্রের দ্বারা পরিবর্তন করতে? আর বলে যে আল্লাহ যদি আমি রাত্রকে এরকম কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, তাহলে তোমাদের মধ্যে কে আছে যে সে আবার এই রাত্রে পরিবর্তন করে দিনকে নিয়ে আসবে? বলেন যে ভাই দোস্ত, এই রাত্র দিন আল্লাহর ইচ্ছাই পরিবর্তন হইতেছে। এমনি ভাবে সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক দিয়ে উঠতেছে। বলেন যে এগুলো সব আল্লাহর কুদরতের অধীনে, আল্লাহর ইচ্ছাই পূর্ব দিক দিয়ে উঠতেছে, সূর্য পশ্চিম দিক দিয়ে হস্ত যায়। বলেন যে দোস্ত, একদিন এরকম ভাবে আসবে, কিয়ামতের আগে একদিন এরকম আসবে, বলেন যে দোস্ত সূর্য আর পূর্ব দিক দিয়ে না উঠবে না, বলকে পশ্চিম দিক দিয়ে সেই সূর্য উদয় হবে। বলেন যে সূর্য উদয় হবে, এরপরে আবার সেই সূর্য হস্ত যাবে, এরপরে রাত্র বিশাল লম্বা হয়ে যাবে। এমনি ভাবে বাচ্চারা ভুকের কারণে, জানোয়াররা ভুকের কারণে চিল্লাইতে থাকে। বলেন এরপরে আবার পূর্ব দিক দিয়ে উঠবে। তো বলেন যে দোস্ত, এরপরে আবার কিয়ামত পর্যন্ত পূর্ব দিক দিয়ে উঠবে আর পশ্চিম দিক দিয়ে হস্ত যাবে। কিন্তু বলেন যে দোস্ত, যেই দিন পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলো, সেই দিন কি হইল? বলেন যে সেই দিন তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, এরপরে আর তওবা কবুল হবে না। বলেন যে দোস্ত, পশ্চিম দিক দিয়ে এক দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখছেন। বলেন যে দরজাটা এত বড় প্রশস্ত, বলেন যে যেটা 70 বছরের রাস্তা হবে এই দরজাটা। বলেন যে এই দরজা তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা খোলাই রাখছেন। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, বলেন যে সেই দিন থেকে দুস্থ, বলেন যে কি হবে? সেটা বন্ধ হয়ে যাবে, আর তওবা এরপরে কবুল হবে না। তো বলেন যে দুস্থ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কুদরতের সমস্ত মখলুক বলছে, এই কথার দিলের মধ্যে একিন বানাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহুর যেরকম হুকুম দিয়া সব মখলুক বানাইছেন, ঠিক উপকার অপকারের মধ্যে সমস্ত মখলুক আল্লাহরই মুখাপেক্ষী।
আল্লাহ জাল্লা শানুর ইচ্ছার বাইরে কোনো মখলুক কাউকে কোনো উপকার পৌঁছাইতে পারবে না, অপকার পৌঁছাইতে পারে। সমস্ত মখলুক উপকার অপকারের মধ্যে আল্লাহর মুখাপেক্ষী। বলেন যে দোস্ত, এই সমস্ত মখলুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর কুদরতের অধীনে, বলেন যে এটার জন্যই আমাদের মেহনত দেওয়া হয়েছে, এই কলমা দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন যে এই কলমার মেহনত করে আমাদের দিলের মধ্যে কিনকে সহি করতে হবে আর বসাইতে হবে। বলেন যে দোস্ত, কি করে দুনিয়ার সমস্ত মখলুকের আসর আর প্রভাব আমাদের অন্তর থেকে বাহির হয়, আর একমাত্র আল্লাহ জাল্লা শানু আম্মান আওয়ালু যে কর্নেওয়ালা জাত, এই কথার দিলের মধ্যে আমাদের একিন বসে। বলেন যে দোস্ত, এই কলমার দ্বারা আমাদের একিন বসবে। বলেন যে সমস্ত ইনসানিয়তের একিন যখন বসবে, তো বলেন যে দোস্ত আর বুজুর্গ আর ভাইও, তখনই তার থেকে আমল যেগুলো হবে সেই আমলগুলোও সহি হবে। আর এমনি ভাবে বলেন যে দোস্ত, একটু হইল এই কলমার উপরে মেহনত করে, এই মেহনতের মাধ্যমে আমাদের দিলের একিনকে সহি করতে হবে। 2 নম্বর যে বলেন যে আমাদের আমল যে হবে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছেন আর যে তালিম আমাদেরকে দিচ্ছেন, সেই তালিমের আলোতে হবে। বলেন যে যখন আমাদের আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে আসছেন, এই ইলমের অধীনে আমরা করব, ইলমের রোশনীতে করব, আর আমাদের দিলের একিন সহি হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদেরকে কামিয়াবি আর সফলতা দান করবেন। সেই জন্য ভাই বুজুর্গ দোস্ত, বলেন যে একটু হইল মেহনতের দ্বারা মেহনত করে আমাদের দিলের একিন সহি করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্নেওয়ালা জাত। আর দ্বিতীয় হইল বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আমাদের কামিয়াবি, এই কথার একিন বানাইতে হবে। আর আজকে যে দুনিয়া অন্ধকারের মধ্যে চলছে, বলেন যে অজ্ঞতার মধ্যে পড়ছে দুনিয়া, সেটার থেকে বাহির করবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলমকে, সেই ইলমকে ওই জায়গার মধ্যে আমাদের প্রচার করতে হবে। আর বলেন যে সেই জ্ঞানের মধ্যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে যখন আমরা নিয়ে আসবো, তো বলেন যে দুনিয়া অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে, তার একিনও সহি হবে, তার আমলও সহি হবে, আর এর মাধ্যমে মানুষ সফলতার কামিয়াবি অর্জন করতে পারে। मेरे बुजुर्गों और भाइयों, दावत का अमल इस उम्मत के एक एक फर्द के जिम्मे है। इस उम्मत का एक एक फर्द दाई बनाकर भेजा गया है। सहाबा की सीरत पढ़ेंगे, उनकी जिंदगी पढ़ेंगे, उनके इस्लाम में आने का वाकया पढ़ेंगे, तो आपको ये बात मिलेगी कि पहले दिन का कलमा पढ़ने वाला मुसलमान अपनी कौम में, अपने घराने में, अपनी बस्तियों में दाई बनकर खड़ा हो गया, और वो दाई बनकर गए। एक एक सहाबी दाई थे, और अल्लाह जल्ल शानुहु वाले ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत को एक एक फर्द को दाई बनाकर भेजा है। अल्लाह ताला ने कुरान करीम में इरशाद फरमाया, कुल हाज़िही सबीली अदऊ इलल्लाहि अला बसीरतिन अना व मन इत्तबअनी व सुब्हानल्लाहि व मा अना मिनल मुशरिकीन। क्या मेरे नबी आप कह दिए कि ये मेरा रास्ता है कि मैं लोगों को बुलाता हूं अल्लाह की तरफ, इस यकीन के साथ कि मेरा ये बुलाना हक है और सच है, और यही मेरे मुत्तबईन का भी रास्ता है। और फरमाया कि ये कहिए कि मैं मुशरिकीन में से नहीं हूं। मेरे बुजुर्गों और भाइयों, दावत इस उम्मत के एक एक फर्ज का काम है। दावत इल्लाह, अल्लाह की वहदानियत की तरफ करने वाली जात अल्लाह की है। सब कुछ अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता। ये जितनी शक्लें दिखाई देती है, ये सारी शक्लें मखलूक हैं, और सबका तसर्रुफ अल्लाह के हाथ में है। सारी चीजों से जो नफा और नुकसान दिखाई दे रहा है, ये नफा नुकसान उन चीजों की तासीर नहीं, बल्कि अल्लाह की तरफ से नफा डाला जाता है, और नुकसान का फैसला अल्लाह की तरफ से होता है। बीमारी और सेहत, खुशी और गमी का हाल, परेशानी और आसानी, मेरे बुजुर्गों, सब कुछ अल्लाह की तरफ से है। चुनांचे सारी चीजें अल्लाह के हाथ में है। दुनिया में दिखाई देता है, दुकानों से, तिजारतों से, नौकरियों से, पैसों से काम होता हुआ, लेकिन मेरे बुजुर्गों, इन शक्लों से हम नहीं हुआ। अल्लाह का एक जबरदस्त निजाम है, उसकी कुदरत का। मेरे बुजुर्गों, इंसानों की रोजी, इंसानों के लिए पहनने के कपड़े, इंसानों के लिए तमाम जरूरियात का मुहैया होना, ये सब कुछ अल्लाह ताला की तरफ से। इसीलिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक एक मुसलमानों को इसकी तरफ मोड़ा कि जब भी तुम्हारी कोई हाजत हो तो अल्लाह से कहो,
जब भी तुम्हारी कोई तुमको मदद की जरूरत हो तो अल्लाह ताला से मदद मांगो। चुनांकि मेरे बुजुर्गों हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हु, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको अपनी सवारी पर सवार किया, पीछे बिठाया और वो उम्र के छोटे थे। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ए गुलाम, ए बच्चे, मैं तुमको चंद बातें सिखाना चाहता हूं। और आगे फरमाया कि इसको याद रखना। और पहली बात फरमाई, जब तुम अल्लाह के हुक्मों की हिफाजत करो, अल्लाह ताला तेरी हिफाजत करेगा। अल्लाह के हुक्मों की हिफाजत कर, अल्लाह ताला को तू अपने आगे पाएगा। और जब तुमको कोई जरूरत हो तो अल्लाह से मांगो, मदद की जरूरत हो तो अल्लाह से मदद मांगो। और ये जान लो और यकीन कर लो, सारे अव्वलीन आखिरीन मिलकर तुमको नफा पहुंचाना चाहे, अल्लाह न चाहे तो नफा नहीं पहुंचा सकते। और सारे मिलकर नुकसान पहुंचाना चाहे, अल्लाह न चाहे तो नुकसान नहीं पहुंचा सकते। सब कुछ अल्लाह के करने से होता है। अल्लाह ताला ने लौह महफूज में तमाम चीजों को अल्लाह ने लिख दिया और जो है उसके खिलाफ नहीं हो सकता। सब कुछ अल्लाह के करने से होगा, अल्लाह ही के करने से होता है, अल्लाह ही के करने से होगा। मेरे बुजुर्गों और भाइयों, एक सहाबी तिजारत के लिए जा रहे हैं, बहरीन आए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास और ये कहा, अल्लाह के रसूल, मैं तिजारत के लिए जा रहा हूं। फरमाया, 2 रकात नमाज पढ़ के जाना, मसला अल्लाह के हाथ में है, मसला अल्लाह के हाथ में है। तुम्हारी तिजारत में नफा होगा या नहीं होगा वो तो अल्लाह के हाथ में है। इसलिए अल्लाह की लय लगा कर जाओ, अल्लाह से मांग कर जाओ, अल्लाह के यकीन के साथ जाओ। मेरे बुजुर्गों और भाइयों, ईमान वालों को सबसे पहला सबक और सारी दुनिया के इंसानों के लिए सबसे पहला सबक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह का सबक। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই উম্মতের প্রত্যেক ব্যক্তি ছোট বড়, বলেন যে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দায়ী বানিয়ে পাঠাইছে। বলেন যে ভাই দুস্থ, এই উম্মত সব দায়ী। বলেন যে প্রত্যেকেই দাওয়াত দিতে হবে। বলেন যে এই মেহনত আমাদের করতে হবে। দেখেন, যারাই মুসলমান হয়েছেন তারাই দাওয়াতের কাম করছেন, বলতে দাওয়াত দিচ্ছেন। ওনাদের বলেন যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জিন্দেগি আপনারা তালাশ করেন। বলেন যে ওনাদের সিরত পড়লে দেখতে পাবেন ওনাদের প্রত্যেক যিনারাই মুসলমান হইতে গেছেন, যিনারাই সাহাবাই কেরাম মুসলমান হয়েছেন, ওনারা প্রত্যেকেই দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের মেহনতকে করছেন। তো বলেন যে ভাই দুস্থ, এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দাওয়াতের কাম দিয়ে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের কামার জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। বলেন যে ভাই এই জন্য আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়াজুহু কোরআন শরীফের মধ্যে এই কথা পরিষ্কার বলে দিয়েছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ এই কথা বলে দিয়েছেন যে আপনি কথা বলিয়া দেন, এটা হলো আমার রাস্তা, যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা আমার রাস্তা। এমনি ভাবে যারা আমাকে মানলো আর আমার অনুসরণ করলো, বলেন যে দোস্ত তাদেরও এই রাস্তা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আমি মুশরিকিনদের মধ্যে নই। তো বলেন যে দোস্ত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই উম্মতকে দাওয়াতের কাম আর দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন। বলে যে কিসের দাওয়াত দিবে? বলেন যে মখলুক থেকে না হওয়ার আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত থেকে হওয়ার। বলেন যে এই কথার দাওয়াত দিতে হবে যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু একমাত্র কর্নেওয়ালা জাত। সমস্ত মখলুক আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহুর কুদরতের অধীনে আল্লাহ জাল্লাহু যা চাইবেন তাই হবে। বলেন যে মখলুক তার ইচ্ছায় কাজে উপকারও পৌঁছাইতে পারবে না, অপকারও করতে পারবে না। সব মখলুক যেরকম আল্লাহর ইচ্ছায় বলছে, বলেন যে দুস্থ ঠিক এমনি ভাবে সমস্ত মখলুক উপকার অপকারের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিখারি। বলেন যে সব মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। সেই জন্য বলেন যে এরকম দুনিয়াতে চাকরি আর এমনি ভাবে ব্যবসা আর আমার মজদুরি সবকিছু, এইগুলোর দ্বারা আমার সমস্যার সমাধান হবে না। একমাত্র আমার সমস্যার সমাধান করনেওয়ালা জাতকে আল্লাহ। বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহুর করার দ্বারাই হবে। তো বলেন যে দোস্ত, এই ত্যাগ হইল আমাদের দিনের এই ইয়াকিনকে আমাদের সহি করতে হবে যে আল্লাহ জাল্লা শানহু করনেওয়ালা জাত। এই কথার দিলের মধ্যে ইয়াকিন আমার দাওয়াত দিয়া দিনের ইয়াকিনকে বানাইতে হবে, এটা প্রথম। দ্বিতীয়, বলেন যে ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় উম্মতকে আল্লাহর দিকে ফিরাইছেন, আমলের দিকে ফিরাই দিচ্ছেন। বলেন যে মখলুকমুখী করেন নাই, আমলমুখী করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহুর জাত আর কুদরতের দিকে ফিরাইছেন।
সর্বাবস্থায় যাতে উম্মত আল্লাহর দিকে ফিরে, আল্লাহর কুদরতের দিকে ফিরে, এই কথার দিকে শিখাইছেন সেটা। বলেন যে এক সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সওয়ারের মধ্যে ওনার পিছনে ছিলেন। তো বলেন যে উনি ছোট ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, বলেন যে দেখো এই বাচ্চা শোনো, আরে তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে তুমি খেয়াল করো, পুরা করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে হেফাজত করবেন। আর তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের হেফাজত করো, তো তোমার যখনই প্রয়োজন পড়বে তখনই তুমি আল্লাহকে হাজির পাবে। আর বলছে যে দেখো দুনিয়ার সব মখলুক মিলে যদি তোমার উপকার করতে আসে, তো বলেন যে তোমার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। আর যদি দুনিয়ার সব মখলুক মিলে, জিন ইনসান মিলে যদি আসে তোমাকে ক্ষতি করার জন্য, তো বলেন যে সে ক্ষতিও করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই হবে। বলেন যে লেখা তোমার যা তকদিরে ছিল লেখা হয়ে গেছে, আর সেই কিতাব বন্ধ হয়ে গেছে। তো বলেন যে ভাইয়ের বুজুর্গ আর দুস্থ, এমনি ভাবে আমার দিলের মধ্যে এই কথার একিন বানাইতে হবে। এই জন্য মানুষের প্রত্যেকের কামিয়াবি আর সফলতা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন সেই ঈমানের মধ্যে, ঈমানের কলমার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলেন যে ভাই দুস্থ, মখলুকের দ্বারা যে আমার সমস্যার সমাধান হবে না, এই কথাটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছে। যে দেখো যে কোন তোমার সমস্যা আসবে তোমার আসবাবের দ্বারা হল হবে না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হল না করেন। চাকরির দ্বারা হবে না, ব্যবসার দ্বারা হবে না, বলেন যে তোমার এরকম ভাবে জমি জমার দ্বারা হবে না। এই জন্য বলেন যে সাহাবী আসলেন, এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি বাহরাইনে যাইতেছি ব্যবসা করার জন্য, আমি ব্যবসাতে যাইতেছি বাহরাইনের মধ্যে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে যাও, আগে তুমি সেই 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি যাও, কারণ এই যে ব্যবসার দ্বারা তোমার সমস্যার সমাধান হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের করার দ্বারাই হবে। এই জন্য আগে তুমি নামাজ পড়ো, এর দ্বারা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যার সমাধান করবেন, তোমার পালা রুজির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনে করবেন, তোমার ব্যবসার মধ্যে তোমার রুজির সমাধান নাই। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এই জন্য আমাদের 1 নম্বর কাম হইল যে ভাই দিলের থেকে সেই মখলুককে বাইর করতে হবে, দাওয়াত দিয়া মেহনত করে আমাদের অন্তর থেকে মখলুকের আসরকে দূর করতে হবে। আর এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচানো তরিকার মধ্যে যে আমাদের কামিয়াবি, সেই একিন আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে হবে। এটার উপরে এইটারই কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। इसलिए मेरे बुजुर्गों और भाइयों, हमें अपने आप को मिजाज दावत पर लाना है सहाबा की तरफ से। हमारे मिजाज में दावत उतर जाए और हम इसको अपनी सबसे बड़ी हाजत और जरूरत समझ लें। हमारे दीन की हिफाजत दावत के अंदर है। अगर हमने तौहीद के कलमे की दावत दी और इसको अपनी दावत में लाए, तो ये कलमा हमारे दिल का कलमा बनेगा और हमें अल्लाह के हुक्मों पर खड़ा करेगा। और ये कलमा अगर दिल का कलमा बन गया, तो मेरे बुजुर्गों फिर हमें हराम कामों से भी बचाएगा। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जिस आदमी ने इस कलमे को इखलास के साथ कहा, वो जन्नत में जाएगा। सहाबा ने अर्ज किया, अल्लाह के रसूल कलमे का इखलास क्या है? आपने फरमाया, ये कलमा उसको हराम कामों से रोक दे। ये कलमा ईमान का कलमा है, ये हुक्मों पर चलाएगा। ये कलमा तक़वा का कलमा है, गुनाहों से भी बचाएगा। मेरे बुजुर्गों, इस कलमे की मिसाल तो अल्लाह ताला ने कुरान में उस दरख्त से दी है जिसकी जड़ें जमीन के अंदर उतरी हुई है और उसकी शाखें आसमानों में फैली हुई है। ये कलमा हर मौसम में उस दरख्त की मिसाल है जो हर मौसम में फल दे। अल्लाह अकबर, बड़ी खैर अल्लाह की तरफ से हमें मिली हुई है। ये ईमान एक सतह पर नहीं रहेगा। अगर इसको दावत में लाएंगे और इस ईमान पर मेहनत होगी, मगरिबात को, आखिरत को, जन्नत को, जहन्नम को, अल्लाह की बड़ाई, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत और नबूवत, मेरे बुजुर्गों इनको सुनेंगे और जितना अपने आप को इल्मी हलकों में बिठाकर मगरिबात को सुनेंगे, हमारा ईमान बिल गैब बढ़ेगा। अल्लाह की अजमत और बड़ाई भी आवेगी। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर एतमाद भी बढ़ेगा, न आपकी नबूवत पर और रिसालत पर एतमाद बढ़ेगा, जो ईमान की बड़ी बुनियाद है।
ईमान की बड़ी बुनियाद है। मेरे बुजुर्गों, ये कलमा दावत में आवे और अपने आप को मेहनत पर डाले ताकि हमारा ईमान तरक्की करता चला जाए। ईमान एक हाल में नहीं रहता, इसमें ठहराव नहीं है। या तो ईमान तरक्की करेगा या ईमान में जवाल आवेगा। मेरे बुजुर्गों, हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, मेहनत में अगर आदमी कोताही करेगा, एक दिन भी दावत नहीं देगा, अगर एक दिन का भी नागा पड़ता है, इसी तरह से जो महीने का काम है, मसलन से रोजा लगाना, अगर एक महीने में नागा होगा या 7 का वक्त लगाना, अगर 1 साल का भी वक्त नागा हो गया तो ईमान की सतह एक हाथ में नहीं रहेगी, एकदम आदमी नीचे उतर जाएगा। मेरे बुजुर्गों और भाइयों, इस मेहनत की एक एक कली, इस मेहनत का एक एक अमल मेरे बुजुर्गों खाने पीने और पहनने ओढ़ने से ज्यादा जरूरी है। आदमी जब इस मेहनत को सही रुख पर करेगा और सही मेहनत पर करेगा और मुसलसल करेगा तो फिर मेरे बुजुर्गों और भाइयों आदमी अपने ईमान में तरक्की करता रहेगा, इसके अंदर ईमान बनता रहेगा ये और इसके अंदर अल्लाह के आगे की अजमत बढ़ती रहेगी। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों और आप चलाए हुए मुबारक तरीकों की अजमत बढ़ती रहेगी अगर अपने आप को मेहनत पर डालेगा। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমরা প্রত্যেকে আমাদের জিন্দিগির মধ্যে দাওয়াতকে নিয়ে আসতে হবে। আর বলেন যে ভাই দুস্থ, এই দাওয়াতকে আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে হবে। বলেন যে দুস্থ, যখন আমরা দাওয়াত দিতে থাকবো তো বলেন যে ভাই আমাদের ঈমানও বাড়তে থাকবে এবং আমাদের আমল সুন্দর হইতে থাকবে। বলেন যে যত আমরা দাওয়াত দিব তত আমাদের ঈমান শক্তিশালী হবে, আমল সুন্দর হবে। আর বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, ঠিক এমনি ভাবে আমাদের সে এই ঈমানে গুনাহ থেকেও বাঁচাইবে। যখন ঈমান শক্তিশালী হবে আমাদেরকে আমলের উপরেও দাঁড় করাইবে এবং সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইবে, ফিরাইবে। তো বলেন যে এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে দেখো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে তো সে বেহেশতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম ফরমাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইখলাসের অর্থটা কি? ফরমাইলেন যে ইখলাসের অর্থ হইল যে তাকে ওই তার ঈমানে সম্পূর্ণ নিষিদ্ধ কাম থেকে বিরত রাখে। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য আমাদের ঈমানের উপরে মেহনত করতে হবে। বলেন যে দুস্থ, আমরা এরকম দাওয়াত দিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু করনেওয়ালা জাত। আর এমনি ভাবে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা নিয়ে আসছেন সেই কথা আমাদের দাওয়াত দিতে হবে। এমনি ভাবে বলেন যে এরকম প্রত্যেক সাহাবায়ে কেরামের বলেন যে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যেইভাবে দাওয়াত দিচ্ছেন, বলেন যে ঠিক এমনি ভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। বলেন যে ওনাদের দাওয়াতের সাথে আমাদের দাওয়াত এরকম ভাবে মিলতে হবে। তো বলেন যে যখন আমরা দাওয়াত দিতে থাকবো তো বলে যে দাওয়াত কি হবে? বলেন যে আমাদের দাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আর বড়াইয়ের কথা হবে। বলেন যে এমনি ভাবে মুগিবাতের কথা হবে, বেহেশতের কথা, জাহান্নাম দুজকের কথা বলবো, আখিরাতের অবস্থার কথা আমাদের বলতে হবে। আর এমনি ভাবে বলেন যে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিম আর শিক্ষা দিয়ে গেছেন, যে তরিকা আমাদেরকে শিখাইছেন, বলেন যে সেই কথা আমাদের শুনতে হবে। বলেন যে যত বেশি আমরা এই কথার দাওয়াত দিব আর এই কথা আমরা নিজের জরুরতে মনে করে শুনতে থাকবো তো বলেন যে ভাইয়া বুজুর্গ দুস্থ, তত বেশি আমাদের মধ্যে ঈমান বাড়তে থাকবে। বলেন যে ঈমান আমাদের বাড়তে থাকবে, ইয়াকিন বাড়তে থাকবে। তো বলেন যে দিলের মধ্যে যেই পরিমাণে আমাদের ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে, তত বেশি সেটাই আমাকে আমলের উপরে খাড়া করতে থাকবে, আমাদেরকে দিনের উপরে চলার জন্য তৈয়ার করতে থাকবে। তো বলেন যে ভাই আর বুজুর্গ দুস্থ, এই জন্য একটা হইল আমাদের দাওয়াত দিতে হবে। আর বলেন যে দাওয়াতের যে এক এক সূত্র আর এমনি ভাবে বড় যে আমলগুলো আছে দুস্থ, এগুলা বলতেছেন যে বহুত বড় শক্তি রাখে। এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু শক্তি রাখছেন। এর দ্বারা যেরকম আমাদের দিলের ইয়াকিন সহি হবে, এমনি ভাবে আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হবে, এমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আজমত আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। আর বলে যে ভাই বুজুর্গ দুস্থ, এর দ্বারা আমাদের ঈমান বাড়তে থাকবে। বলে যে ঈমান এটা এমন এক জিনিস, বলেন যে এটা এক জায়গার মধ্যে থাকে না। বলেন যে যখন এরকম ভাবে মেহনত হবে, ঈমানের মেহনত হবে তো ঈমান বাড়তে থাকবে, শক্তিশালী হবে। আর যদি ঈমানের মেহনত না হয়, ছুটিয়া যায়, তো বলেন ঈমান আর নিচে নামতে থাকে। এই জন্য বলেন যে হযরত মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি ফরমাইছেন, বলেন যে দাওয়াত যে রোজায় যদি একজনে দাওয়াত না দেয়, দাওয়াত দিয়েছিল একদিন দাওয়াত দিল না, ছুটিয়ে গেল তার দাওয়াত। অথবা এরকম ভাবে মাসের 3 দিন তার থেকে ছুটিয়ে গেল, এই মাসে সে 3 দিন দিল না, কজা করলো।
অথবা এই বছরের চিল্লা সে দেওয়ার ছিল, দিল না, তো বলেন যে একদম সে তার ইমান তার নিচে নামিয়ে যাবে। বলেন যে তার ইমান আর তার সেই স্তরে থাকবে না, বলতে একবারে নিচে নামিয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই দুস্থ, এই দাওয়াতকে আমাদের ওজিফা বানাইতে হবে। বলেন যে এরকম ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দাওয়াত, পড়াইর দাওয়াত, মুহিবাতের দাওয়াত, এমনি ভাবে বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি তরিকার দাওয়াত, যে আল্লাহ রসুল যে তালিম দিয়ে গেছেন যে তরিকা, বলেন যে দাওয়াতের দ্বারা আমাদের অন্তরের মধ্যে তার আজমত পয়দা হয়। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ, এই কর্তৃত্বের সাথে আমাদের দাওয়াত দিতে হবে এবং প্রত্যেক ব্যক্তি আমাদেরকে দায়ী বলতে হবে। साहब किराम रज़ी अल्लाह अन्हुम अजमईन ने अपनी जिस्मानी जरूरत को बहुत ही मुख्तसर बनाया और अपनी जरूरतों में बहुत थोड़ा सा जरूरत के बकदर दुनिया में गए, कमाइयों में गए और जो है दुनिया की जरूरतों में गए। उस जमाने में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने सीधी सादी जिंदगी का एक रुख बता दिया, सीधे सादे मकान, शादियां सीधी सादी और कपड़े सीधे साधे, और इसी तरीके से जरूरतों का पूरा करना सादगी के साथ। मेरे बुजुर्गों और भाइयों, उनके सामने अपनी मेहनत की वजह से आखिरत हर वक्त मुस्ताजर रही और दुनिया की अपनी हाजतों में जरूरत के बकदर गए, और इसीलिए उनके सामने आखिरत का इंतजार था, और ये दुनिया की कोई अहमियत उनके दिलों में नहीं थी। तन्हाइयों में भी बैठकर कभी दुनिया का ख्याल आया तो ये कहते थे, जाओ मेरे अलावा किसी और को धोखा देना, मेरे अलावा किसी और को धोखा देना। ये दुनिया मेरे बुजुर्गों उनके दिलों से निकल गई थी। लोग अपनी जिंदगी से समझते थे कि उनके सामने कोई आखिरत की बात आगे आने वाली जिंदगी है। इस दुनिया में उन्होंने अपने हाथ को नहीं लगाया, जरूरत के वक्त अपनी दुनिया में गए। मेरे बुजुर्गों और भाइयों, इंसान जब अपनी सही मेहनत पर ये मुसलमान आएगा तो फिर उसको ईमानी जिंदगी नसीब होगी और इस्लामी जिंदगी पर आएगा। अगर मेहनत सही न हुई तो ये दुनिया अपनी तरफ खींचेगी और आदमी की सवालियत और इस्तेदाद इस फानी दुनिया पर लगेगी, और नतीजा क्या होगा? आदमी का अमल मुतासिर होगा, उसका दीन मुतासिर होगा। और मेरे बुजुर्गों और भाइयों, हर अच्छे अमल का नतीजा अच्छा होता है, हर बुरे अमल का नतीजा बुरा होता है। अगर हमने ईमान और आदत के रास्ते से मेहनत करके अपनी जिंदगियों में इस्लाम उतारा और अपने आप को मोमिन बनाया और मुसलमान बनाया, तो फिर इसकी बड़ी कामयाबी है, इस पर बड़ी कामयाबी है। और अगर हमने इसकी तरफ से लापरवाही की तो मेरे बुजुर्गों और भाइयों, फिर हमारे आमाल बिगड़ेंगे और अमल का रुख बिगड़ेगा, और आखिरत की अबदुलाबाद की जो जिंदगी है उसका जबरदस्त नुकसान होगा। मेरे बुजुर्गों, अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को 3 बुनियादी मेहनत पर डाला था। एक तो उम्मत को दावत की मेहनत पर डाला, और दूसरे पूरी उम्मत के मुसलमानों को मस्जिद की मस्जिद से जोड़ा, और उम्मत और जहां इमाम वाले हैं, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसका हुक्म दिया कि वहां मस्जिद बनाई जाए। चुनांचे सबसे पहली मस्जिद हिजरत के बाद मदीना मुनव्वरा में अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिद क़ुबा बनवाई, और उसके बाद फिर मस्जिद नबी बनी। मस्जिद मेरे बुजुर्गों उम्मत के इल्म लेने की जगह है। मस्जिद उम्मत के ईमानी हल्कों में बैठकर ईमानी कैफियत को बढ़ाने की जगह है। मस्जिद इबादत की जगह है। मस्जिद मुसलमानों के तफक्कुर अहवाल की जगह है। मुसलमानों के हालात मालूम होंगे कौन किस हाल में है, इसलिए कि 100% मुसलमान 5 वक्त मस्जिद में आवेगा। मेरे बुजुर्गों और भाइयों, उम्मत 2 बुनियादों पर चली। एक तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस उम्मत को नक़्ल हरकत पर डाला, और दूसरे अपने मकाम पर रहते हुए इस उम्मत को मस्जिद से जोड़ा। ये 2 बुनियादें इस उम्मत की कामयाबी की। अगर ये उम्मत अपनी ईमान के लिए, हिदायत के लिए, मेरे बुजुर्गों और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात को लेकर अगर नक़्ल हरकत पर आई, और इसी तरीके से अपने मकाम पर रहते हुए अगर अपना ताल्लुक मस्जिद से गहरा बनाकर रखा, तो इसकी जिंदगी इस्लामी बाकी रहेगी, और इसके अंदर ईमानी फिक्र, ईमानी जज्बा बाकी रहेगा। उम्मत को मस्जिदों से जोड़ा गया और उम्मत को नक़्ल हरकत पर डाला गया।
তো বলেন যে ভাই বুজুর্গর দুষ্ট, যদি সাহাবাই কেরামের জিন্দিগি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাইব কি, বলে যে সাহাবাই কেরামের জিন্দিগিতে দেখা যায় যে ওনারা দুনিয়ার জরুরতকে প্রয়োজনকে অতি ছোট এবং খাটো করছেন। বলেন যে ওনাদের সামনে একটা ফিকির থাকতো, বলেন যে আখেরাতের ফিকির। বলেন যে ওনারা প্রত্যেকে দাওয়াতের কারণে বলেন দাওয়াত দিয়া ওনাদের মধ্যে এই জিনিসটা আসছিল যে দুনিয়ার প্রয়োজনকে ওনারা অনেক ছোট। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রয়োজনকে একেবারে ছোট চেয়ে ছোট করার জন্য ওনাদেরকে এই রাস্তা শিখাই দিয়েছেন। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ, দুনিয়ার কামের মধ্যে ওনারা অল্পই সময় দিচ্ছেন, আর বাকি সময় সবটা সে এই দিনের মধ্যে লাগাইছেন। বলেন যে দাওয়াতের মধ্যে লাগাইছেন, আখেরাতের ফিকিরের মধ্যে ওনারা লাগাইছেন। তো এই জন্য বলেন যে ওনাদের খানা পিনা খুবই সংক্ষিপ্ত ছিল। বলেন যে এমনিভাবে ওনাদের বিবাহ শাদী, বলেন যে ওনাদের ঘর যদি দেখতে পাইবেন একেবারেই ছোট ওনাদের ঘর ছিল। তো ওনাদের ঘরের লাইনে, খানা পিনার লাইনে, বিবাহ শাদীর লাইনে বলেন যে ওনারা দুনিয়ার প্রয়োজনকে খুবই ছোট করছেন। কিন্তু বলেন যে ভাই দুস্থ, এই মেহনতের লাইনে ওনারা সময় বেশি দিচ্ছেন। বলেন যে যার কারণে কি হয়েছে, বলেন যে ওনাদের ইমান আর ওনাদের এরকম ভাবে আখেরাতের ফিকির সবসময় ওনাদের মধ্যে প্রাধান্য থাকাইত এবং সবসময় গালিব থাকত। কোন অবস্থাতে যদি দুনিয়ার ফিকির আসতো তো বলেন যে সাথে সাথে এই দুনিয়ার ফিকিরকে ওনারা দূর করছেন। বলেন যে এটা তো এমনি না, যদি একাগ্রতার সাথে কোথাও বসতেন, একাই বসতেন, সেলিওতের মধ্যে ওনারা ছিলেন। আর এই অবস্থায় যদি দুনিয়ার কোনো ফিকির আসতো তো সাথে সাথে ওনারা বলতেন, যাও যাও অন্যরে যাই ধোকা দাও, আমাকে তুমি ধোকা দিতে পারবে না। বলেন যে ওনাদের এই অবস্থা ছিল। বলেন যে দুস্থ, এই কারণটা কি, বলেন যে যখন মেহনতটা সহি হয়, মেহনতের তরতিব যখন সহি হয় তো বলেন যে আমলটাও সহি হবে। আর বলেন যে যখন আমল সহি হবে তখন বলেন যে তার আসরও সহি হবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ভাড়াইরই ফয়সালা হবে। আর যখন বলেন যে ভাই দুস্থ, মেহনতটা তরতিবটা মেহনতের সহি হবে না, মেহনতের তরতিব ঠিক থাকবে না, বলেন যে তখন আর আমলও ঠিক থাকবে না, আর এর নতিজা আর কোনো সেটা আর ভালো আসবে না। বলেন যে তার দ্বারা বিঘার আসবে, বলেন যে তার দ্বারা এরকম ভাবে ফসাদ আসবে। সেই জন্য ভাই বুজুর্গ দুস্থ, একটা হইল কি, বলেন যে আমল সহি হওয়ার জন্য বলেন যে আমাদের প্রত্যেককে এই মেহনতের উপরে উঠতে হবে। বলেন যে যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার কামরে কম করে, দুনিয়ার কামের মধ্যে কম সময় দিয়া আখিরাতের কামের মধ্যে আর এই মেহনতের মধ্যে বেশি সময় লাগাইছেন। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, আমাদেরকেও ঠিক এমনি ভাবে এই কামের মধ্যে সময় বেশি দিতে হবে। এমনি ভাবে বলেন যে দাওয়াতের মধ্যে, আল্লাহর কুদরত বয়ান করার মধ্যে, আখিরাতের ফিকিরের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আমাদের এইটা নিজের মধ্যে আনার জন্য আর এমনি ভাবে বলেন যে এই মেহনতের মধ্যে বেশি সময় দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতকে দুই লাইনের মেহনতের মধ্যে লাগাইছেন। একটা হইল বলেন যে উম্মত নকল হরকতের উপরে থাকবে, বলেন যে এরকম ভাবে বাইরিয়া মেহনত করতে থাকবে। আর একটা হইল বলেন যে দুস্থ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন মুসলমান যে কোনো জায়গায় থাকবে সেইখানে মুসলমান মসজিদ বানাইবে এবং মসজিদের সাথে সমস্ত মুসলমান জুড়বে। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যখন তশরিফ নিয়ে গেলেন তো যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে কুবা বানাইলেন। আর বলেন যে এরপরে যাইয়া মসজিদে নববীকে বানাইলেন। বলেন যে মদিনার সেই মসজিদকে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলেন। বলেন যে বানাইয়া সমস্ত উম্মতকে সেই মসজিদের সাথে যোগলেন। তো বলে যে একটা হইল মোহাম্মদ বাইরে যাইয়া মেহনত করবে, দ্বিতীয় হইল বলেন যে ভাই দুস্থ মসজিদের মধ্যে যাইয়া মানুষ কি করবে, বলেন যে মসজিদের সাথে সমস্ত ইমানওয়ালা জুড়বে। মসজিদ হইল সেইখানের মধ্যে যাইয়া মসজিদে মুসলমান সেখান থেকে ইলম নিবে, বলেন যে মসজিদের মধ্যে যাইয়া ইলম শিখবে। বলেন যে মসজিদ হইল সেই দাওয়াত দিয়া ইমানি হালকার মধ্যে বসে ইমানের কৈফিয়তকে বাড়ানো। আর এমনি ভাবে দুস্থ বলেন যে মসজিদ হইল ইবাদতের জায়গা, বলেন যে ইলম শিখার জায়গা, ইমানের কৈফিয়তকে সেই ইমানি হালকার মধ্যে বসিয়া বাড়ানো। আর এমনি ভাবে বলেন যে ইবাদতের জায়গা। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ দুই মেহনতের মধ্যে আমাদের লাগতে হবে। হয়তো আমরা নকল হরকতে আছি বা আমরা এলাকার বাইরে মেহনতের মধ্যে আছি, আর যত সময় আমরা থাকবো আমার এলাকায় তো বলেন যে আমরা নিজেকে মসজিদের সাথে জুড়ে রাখবো। বলেন যে মসজিদ এমন জায়গা সেখানের মধ্যে মুসলমানের হালত নেওয়া হবে, কোন মুসলমান কি হালতে আছে, যেরকম এলিমও শিখবো, ইবাদতের জায়গা, ইমান বাড়ানোর জায়গা, সমস্ত মুসলমানের হালত নেওয়ার জায়গা, কোন মুসলমান কি হালতে আছে। তো বলেন যে এই জন্য দুই মেহনতের সাথে যখন আমরা লেগেই থাকবো, হয়তো আমি নকল হরকতের উপরে আছি অথবা আমি আমার মসজিদের সাথে জুড়ে আছি, তো এর দ্বারা আমার ইমানও বাড়তে থাকবে, বলেন যে আমার আমলও সুন্দর হইতে থাকবে। আর বলে যে ভাই বুজুর্গ দুস্থ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত দিয়ে আসতেন আর তরিকা দিয়ে গেলেন, বলে যে সেটার মধ্যে আমি থাকতে পারবো। साहब-ए-किराम रज़ियल्लाहु अन्हुम अजमईन में 3 किस्में थी।
दो किस्में थी मुहाजिरों और अंसार की, और उसी में असहाब सुफ़ा के लोग भी थे। असहाब सुफ़ा उनका कोई घर ठिकाना नहीं था, उनका पूरा क़याम ही मस्जिद में था, और खाने के लिए भी किसी के यहाँ कोई जागीर या किसी के घर पर उनका खाना मुतय्यन नहीं था। अल्लाह के लिए अब मस्जिद में उनका ठिकाना था इल्म सीखना, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की फैज़ सोहबत से इस्तिफादा करना और दीन सीखना, ये उनका काम था। मेरे बुजुर्गों, और मुहाजिरीन और अंसार में तो के मुहाजिर जो बाहर से आए हुए थे, उसमें भी वो लोग थोड़ा सा वक्त अपनी जरूरत के बकद्र अपनी कमाई के लिए जाते थे। अंसारी साहबा मदीने के, उनके पास बागात और खेतियां थी, उन्होंने भी अपने आप को मस्जिद के लिए आधा दिन और आधी रात की तरतीब कायम की थी। जब उम्मत मस्जिद से जुड़ी हुई थी तो मेरे बुजुर्गों खैर ही खैर पर थी। और इसी तरीके से सालाना 4 महीने वही मुहाजिर व अंसार, वही मुहाजिर व अंसार और वही असहाब सुफ़ा के लोग हर एक नक़ल हरकत पर था। आम तरीके से सालाना 4 महीने अमूमी तौर पर उलमा ने लिखा है, और मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, सालाना 4 महीने ये साहबा की, मदनी साहबा की तरकीब थी। मदीना मुनव्वरा साहबा के पहुंचने के बाद सालाना 4 महीने और अपनी कमाइयों को 3 हिस्से कर लिया। एक हिस्सा कमाई के लिए, एक हिस्सा घर वालों के लिए, एक हिस्सा अल्लाह के रास्ते के लिए। जब उम्मत नक़ल हरकत पर रही, नक़ल हरकत के जमाने में ईमान की दावत, नक़ल हरकत के जमाने में आप हयातुस सहाबा में पढ़ेंगे, नक़ल हरकत के जमाने में इल्मी हलकों में बैठना, कुरान का सीखना सिखाना, अपने दीन को सीखना, नक़ल हरकत के जमाने में भी, और अपने मकाम पर रहते हुए अपने आप को मस्जिद से जोड़ा गया। मेरे बुजुर्गों, हज़रत सईद खान साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, हज़रत उमर रज़ियल्लाहु अन्हु के जमाने में 900 शहरों में इस्लाम फैला और बड़ी बड़ी मसाजिद में मस्जिद नबवी की तरतीब पर मस्जिद आबाद रही, और उम्मत के बालिगीन मस्जिद से जुड़े रहे, और उम्मत के बालिगीन के जरिया, उनके मर्दों के जरिया औरतों को दीन मिला, और औरतों माँ बाप के जरिया बच्चों को दीन मिला। 100% बच्चे उसी रंग पर जिस रंग पर माँ बाप थे। मस्जिद से गहरा ताल्लुक जब उम्मत का होगा तो फिर मेरे बुजुर्गों, फिर उम्मत के अंदर दुरुस्तगी आएगी, खैर आएगी। मस्जिद से आज उम्मत का ताल्लुक इतना कमजोर हुआ, इतना कमजोर हुआ कि जो मुसलमान सारी दुनिया को दावत देने वाला था, आज वो मुसलमान नमाज के फरीजे से भी दूर है। मेरे बुजुर्गों और भाइयों, मस्जिद के अमाल आज हमारे सामने नहीं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में ईमानी हल्के, इल्मी हल्के मस्जिद ही से जुड़े हुए थे, और बहुत बात तक भी मस्जिद के अलावा कोई इल्म लेने की जगह नहीं थी। मौलाना सईद खान साहब फरमाया करते थे कि मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ये बात फरमाते थे कि जितना करने अव्वल से मुशाबहती सुन्नत में मेहनत की वजह से आएगी, उतनी ही उम्मत खैर पर आएगी। मेरे बुजुर्गों, आज हमारे बड़े हमको थोड़ा थोड़ा मस्जिद से जोड़ रहे हैं, आदी बनने के लिए, ज़हन बनाने के लिए कि हम अपने कारोबार मशागिल का फारिग वक्त मस्जिद को दें, और पूरी उम्मत में इसका रिवाज पड़े कि लोग फारिग वक्त अपनी मस्जिदों को दें। जो कारोबार से, धंधों से फारिग है, उसमें जिसके पास जो वक्त है, मौलाना यूसुफ साहब फरमाते थे, जिसके पास जो वक्त है उसी वक्त में वो आवे, और आने के बाद अगर अकेला आदमी भी किसी वक्त आता है, मस्जिद में आकर अगर 2 रकात नमाज पढ़ने की गुंजाइश है तो 2 रकात नमाज पढ़े। तो सोचे, मियां जी मेरा साहब कहा करते थे, फिर ये सोचे कि इस वक्त में मैं किसके पास जाऊं जिसको साथ लेकर मैं किसी के घर मुलाकात कर सकता हूं। अल्लाह से मांगकर अपना एक साथी बनाए, और साथी बनाकर फिर मुलाकात करें। उस बंदे को तो बहुत देर लगेगी अपनी बस्ती में मेहनत करने की और अमला तैयार करने की, और जिस बस्ती में माहौल है उस बस्ती में लोग एक वक्त में 2 आदमी 4 आदमी जमा होंगे, और 4 आदमी जमा होकर फिर वहां मस्जिद से मुलाकातों का जो रुख मशवरे से तय हुआ उसके मुताबिक घर घर की मुलाकातें करें, और एक एक बंदे का ज़हन बनावे अल्लाह के बंदा होने की हैसियत से, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मती होने की हैसियत से, और घर के एक एक बालिग मर्द को मेहनत का मैदान बना दे। मर्दों में दीन आएगा, दीनी समझ पैदा होगी, वो अपने बीवी बच्चों की भी तालीम और तरबियत का ख्याल करें। मेरे बुजुर्गों,
اور اگر مسجد میں ایک وقت میں 8-10 آدمی ہیں تو پھر مسجد میں اعمال بھی چلتے رہے اور مسجد کے باہر کی ملاقاتوں میں ہر آدمی جس سے ملاقات ہو اس کا ذہن بنا کر مسجد کے ماحول کے لیے تیار کرنا. چاہے 4 آدمی سے ملاقات ہوئی 3 آدمی سے ملاقات ہوئی, اگر اس کا ذہن مسجد کا بنا کر مسجد میں لائے اور مسجد میں جوڑ کر اور پھر اس کے بعد ذہن بنا کر اس کو ایمانی اعتبار سے اس کا ذہن بنا کر 4 مہینے کے اعتبار سے, چلے کے اعتبار سے, 3 دن لگانے کے اعتبار سے اور فوراً دعوت کی محنت سے گزارنا, ذہن بنا کر تشکیل کر کے اور کسی 2 ساتھی کے ساتھ 1-2 ملاقاتوں میں ایک رخ پر جہاں ملاقاتیں کی ہیں یا دوسرے رخ پر ملاقات میں اس کو استعمال کریں گے. اگر وہ میدان دعوت میں آیا اور ملاقاتوں کے عمل میں آئے گا تو اس کی طبیعت فوراً کھل جائے گی اور وہ محنت کا ٹیسٹ اس کو ملے گا اور اس کو اندر میں انشراح پیدا ہوگا اور وہ محنت میں آ جاوے گا. میرے بزرگوں, مسجد میں جب مجمع ہو اور 10 ہو اس سے زیادہ ہو تو مسجد میں عمل بھی چل رہا ہو, تعلیم بھی چل رہی ہو, مسجد کے باہر ملاقاتیں کر کے ذہن بنا کر جو بندے بھی تیار ہو سکے مسجد میں ماحول ملا کر تعلیم کے حلقوں میں بٹھا کر اور پھر ان کا ذہن بنانا اور پھر محنت سے ان کو گزارنا, ان کو ملاقاتوں میں لے جانا. اس انداز سے جب مجمع آئے گا میرے بزرگوں, ماحول جب بنے گا بقول حضرت امام الحسن صاحب رحمۃ اللہ علیہ کے مسجد کے 2.5 گھنٹے مسجد کے لیے جو فارغ کیے جاتے ہیں اس میں ایمانی حلقے بھی ہیں, تعلیم کے حلقے بھی ہیں, تفقد اعمال بھی ہے اور اللہ کے راستے میں جانے والی جماعتیں بھی ہیں, ان کو ہدایات, واپس آنے والی جماعتوں کی کارگزاری, یہ سارے عمل مسجد ہی سے جڑے ہوئے ہیں. یہاں تک کہ میرے بزرگوں اور بھائیوں, امت کا تفقد احوال, کون بیمار ہے, کون کس پریشانی میں ہے, کون سفر میں گیا ہوا ہے, کون گھر میں رہتے ہوئے مسجد میں نہیں آیا, تفقد احوال بھی معلوم ہوگا اور امت کے حالات بھی معلوم ہوں گے. میرے بزرگوں, امت کی ساری خیر مسجد سے ملے گی امت کو اور مسجد کے واسطے سے گھروں میں دین جاوے گا. قرن اول کا یہی نقشہ تھا. میرے بزرگوں اور بھائیوں, امت مسجد سے جڑے اور یہ امت نقل و حرکت پر آوے. اللہ کرے یہ پرانوں کا مجمع سالانہ 4 مہینے نقل و حرکت پر ہو. نقل و حرکت اللہ کے راستے کی یہ اندر میں استعداد کو پیدا کرے گی. اب میرے بزرگوں, اللہ کے راستے میں پھرتے پھرتے جان دینے کا جذبہ رائے خدا میں بنے گا. اللہ کے راستے کی محنت سے اندر کا یقین بنے گا. جب آدمی اپنے اسباب کے اور دنیا کے نقشوں سے نکلے گا اور باہر پھرے گا تو پھر ان چیزوں کا اور پیسوں کا اور ملک مال کا یقین اندر سے نکلے گا. اور یوسف صاحب یہ بات فرماتے تھے اور آگے یہ بات بھی فرماتے تھے, آدمی اپنے ماحول سے جہاں اس کے اندر فساد آیا, جہاں اس کا یقین بگڑا, اس کا آنکھ کا دیکھنا بگڑا, کان کا سننا بگڑا, زبان کی بول بگڑی, جہاں اس کے اندر بگاڑ پیدا ہوا, اس غلط ماحول سے جتنا دور جائے گا اتنا ہی جلدی اپنے غلط ماحول سے نکل جائے گا, اپنے ماحول کی خرابیوں سے نکل جائے گا. نقل و حرکت اس وقت کے لیے میرے بزرگوں قرن اول کی چیز ہے, بڑی نعمت ہے. یہ امت جتنا نقل و حرکت پر آئے گی دنیا اور آخرت کی بھلائی پر آئے گی. اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا حدیث کے اندر, 3 آدمیوں کے لیے اللہ کی ضمانت ہے. ایک وہ آدمی جو راہ خدا میں نکلے, دوسرا وہ آدمی جو اپنے گھر سے مسجد کو جائے, اور تیسرا وہ آدمی جو اپنے گھر میں سنت کے مطابق داخل ہو. اللہ کی ضمانت ہے ان تینوں کے لیے, ان کے سارے کاموں کی, ان کے ساری ضرورتوں اور حاجتوں. তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আমাদের মেহনতটা যতটুকু সাহাবায়ে কেরামের সাথে যত বেশি মুশাবা হবে, ওনাদের ঢঙ্গে হবে, ততই বেশি ভাড়াই আর খায়ের আসতে থাকবে. বলে যে দোস্ত, আমরা যদি দেখতে যাই তো সাহাবায়ে কেরামের মধ্যে আমরা 3 ধরনের সাহাবায়ে কেরাম পাইব. বলে যে একদম মুহাজির আর আনসার আসেনি, 2 ভাগ ছিল, একদল মুহাজির আর একদল আনসার. বলে যে ভাই দোস্ত, ওনাদের মধ্যে থেকে আরেকজন ছিলেন যিনারা আসহাবে সুফা বলা হইতো. বলে যে ওনারা সর্বদা মসজিদের মধ্যেই থাকতেন, ওনাদের কোনো ধান্দা ছিল, বলে ওনাদের ব্যবসা বাণিজ্য ছিল, কামাইয়ের কোনো ইন্তজাম ব্যবস্থাও ছিল না, এমনি ভাবে ওনাদের কোনো জাগিরও ছিল না যে ওনারা ওনাদের জাগিরে যাইয়া খাইয়া আসবেন, জাগির বাড়িও ছিল না. বলেন যে ওনারা এরকম মসজিদের মধ্যেই থাকতেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকে ওনারা দ্বীন শিখতেন. বলেন যে দোস্ত, এরকম ভাবে ঈমান শিখতেন, দ্বীন শিখতেন ওনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের মধ্যে থেকে. ঠিক এমনি ভাবে বলেন যে ভাই দোস্ত, মুহাজির যিনারা ছিলেন, বলেন যে ওনারা ওনাদের অল্প সময়ের জন্য ওনাদের কামাইয়ের মধ্যে যাইতেন, বাকি সময় ওনারা সেই মসজিদের মধ্যেই থাকতেন এবং দিন শিখার মধ্যেই ওনারা লাগাইতেন. আর বলেন যে ভাই দোস্ত, আনসার যিনারা ছিলেন, বলেন যে আনসারীরা ওনাদের এই তফসির ছিল,
বলেন যে আনসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা বাইরে যাইতেন কামাইয়ের জন্য, মানে ওনাদের ক্ষেত কামানে, তো বলেন যে আধা দিন ওইখানে থাকতেন আর আধা দিন আবার মসজিদে চলে আসতেন। বলেন যে ভাই দুস্থ এই তরতিব ওনাদের ছিল। তো বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের উমুমি ভাবে এই রেওয়াজ ছিল যে ওনারা সব মসজিদের সাথে জোড়া ছিলেন। তো বলেন যে মসজিদের সাথে জোড়া থাকার কারণে বলেন যে ওনাদের মধ্যে সব ধরনের ভালাই আসছিল। বলেন যে মসজিদের মধ্যে ইমানের হালকা ছিল, এমনি ভাবে এলিম শিখতেছিলেন, ইমান শিখতেছিলেন। তো বলেন যে ওনাদের মধ্যে দিনই পরিবেশ আর বলেন যে দিনই আমল জিন্দা হইতেছিল আর ভালাই হইতেছিল, ভালাই ওজুদের মধ্যে অস্তিত্বের মধ্যে আসতেছিল। কিন্তু বলেন যে ভাই দুস্থ আজকে উম্মত মসজিদের থেকে দূরে হয়ে পড়ে। বলেন যে দূরে হওয়ার কারণে, মসজিদ থেকে কাটার কারণে, মসজিদ থেকে দূর হওয়ার কারণে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে। বলেন যে আল্লাহ জাল্লা শানু এত বড় আহাম আর এত বড় হুকুম ফরজ নামাজটাও আমরা এই উম্মতে এখন আদায় করতে পারতেছি না। ওই যে এত নিচে নামিয়ে গেছে। তো এই জন্য বলেন যে ভাইয়ার বুজুর্গ আর দুস্থ একটা হইলে বলেন যে মসজিদের সাথে জোড়া, মসজিদের মধ্যে এরকম ভাবে সময় দেওয়া, মসজিদের সাথে জড়িয়ে থাকা, আরেকটা হইল নকল হরকত করা। বলেন যে ভাই আল্লাহ রাস্তায় ফিরা। তো বলেন যে দুস্থ আল্লাহ রাস্তায় যখন আমরা ফিরতে থাকবো, আল্লাহ রাস্তায় যখন আমরা বাইর হইব, তো বলেন যে আল্লাহ রাস্তায় বাইরে আমরা সেখানের মধ্যে দাওয়াতের মধ্যে সময় লাগাইব। বলেন যে এলিম শিখার মধ্যে আমরা সময় লাগাইব। বলেন যে এলিম শিখতে থাকবো, দাওয়াত এরকম ভাবে দাওয়াত দিতে থাকবো। এমনি ভাবে বলেন যে আমাদের ইমানের হালকা কোরআন শরীফ আমরা শিখতে থাকবো, কোরআন আমরা সেই আল্লাহ রাস্তায় বাইরে শিখবো। আর বলেন যে ভাইয়ের বুজুর্গ দুস্থ যখন আমরা এরকম আমাদের এলাকায় থাকবো, তো আমরা আমাদের মসজিদের সাথে জড়িয়ে থাকবো। বলেন যে হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে উনি ফরমাইছেন যে দেখো আমভাবে উলামায়ে কেরাম লিখছেন যে আমভাবে যদি দেখা যায় তো মদিনা শরীফে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন মুহাজির আর আনসার, বলেন যে ওনাদের 4 মাস ওনাদের মদিনার বাহিরে নকল আর হরকতের মধ্যেই রাখতো। বলেন যে ভাই দুস্থ যত বেশি বাহিরে ফিরতে থাকবে, নকল হরকতের মধ্যে থাকবে, তো বলেন যে তার তত বেশি এইরকম ভাবে ভিতরের মধ্যে তার ইমান বলতে থাকবে, তার হালত বলতে থাকবে। বলেন যে তার মধ্যে ফিকির পয়দা হইতে থাকবে। তো এই জন্য একটু হইল ভাই দুস্থ অমুমি ভাবে 8 ঘন্টা 4 মাস আমার বাহিরের নকল হরকতের মধ্যে রাখবে। আর বলেন যে ভাই দুস্থ বাকি সময় আমার মসজিদের মধ্যে আমি জড়ব। বলেন যে হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এরকম ভাবে 900 শহরের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে। 900 শহরের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে। আর বলেন যে সেইখানের মধ্যে বড় বড় মসজিদ বনছে। আর মদিনা শরীফের মধ্যে যে এরকম আমল ছিল, এরকম ভাবে ইমানের হালকা ছিল, এলিমের হালকা ছিল, এমনি ভাবে দুস্থ সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে এলিম শিখতেন, ইমান শিখতেন, এরকম ভাবে মানুষের এরকম হালত নিতেন। এইরকম ভাবে ওই সমস্ত মসজিদের মধ্যে ওই রকম মদিনা শরীফের মসজিদের আমল হইতেছিল। আর বলেন যে সেইখানের মধ্যে বালিক পুরুষরা মসজিদের মধ্যে আইসা তারা দিন শিখত। আর দিন শিখে যে ওনারা ওনাদের ঘরের মধ্যে মহিলাদেরকে তারা দিন শিখে। তো বলেন যে ঘরের মধ্যে মহিলারা দিন শিখত। আর এরপরে ওনাদের যে বাচ্চা এদেরকে ওই পুরুষ আর মহিলারা মা বাপ তারা তাদেরকে দিন শিখাইত। তো বলেন যে বাচ্চারা মা বাপের মধ্যে যে পরিবেশ দেখে সেটাই তারা শিখে। তো বলেন যে এরকম ভাবে ওনাদের সাহাবায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় বলেন যে সেইখানে ওই রকম সমস্ত ঘরের মধ্যে মুসলমানের দিনই পরিবেশ বলছিল। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ এই জন্য আমাদের কি করতে হবে? বলেন যে একটু হইল ভাই দুস্থ নকল হরকতের উপরে উঠতে হবে। আরেকটা জিনিস হইল ভাই দুস্থ আমি যখন আমার এলাকাতে থাকবো, তো বলেন যে আমি আমার মসজিদের সাথে জুড়তে হবে। বলেন যে ভাই মসজিদের সাথে কেমনে জুড়বো? বলেন যে মসজিদের মধ্যে আমি আসবো। আর মসজিদের মধ্যে আইসা বলেন যে আমি এখন আমার মেহনতের তরতিব করব। বলেন যে আমি একজন মসজিদে আসলাম, তো আমার মেহনতের তরতিবটা কি হবে? বলেন যে আমার মেহনতের তরতিবটা কি হবে? বলেন যে এই জন্য হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ভাই মানুষের কাছে যে ফারিক সময়টা থাকবে, এই ফারিক সময়টা যাতে সে মসজিদের মধ্যে দেয়। তো যদি সমস্ত ভাই তার ব্যবসার থেকে, তার জমি জমার থেকে, আর চাকরির থেকে যে সময়টা অবসর পাইল, এই অবসর সময়টা যদি মসজিদের মধ্যে দেওয়া যায়, তো বলে যে এইটার দ্বারা মসজিদের আমল বলতে থাকবে, মসজিদের মাহল বলতে থাকবে। আর এর দ্বারা বলেন যে ভাই তার আমল বলতে থাকবে। মিয়াজি মেহরাব সাহেব বলেন যে মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে দেখো একজন মসজিদের মধ্যে আসলো, তো বলেন যে মসজিদে প্রথম আসো, আইসা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে আল্লাহর কাছে সাহায্য চাও। যা এরপরে চিন্তা করো যে আমি কারে নিয়ে আমি মহল্লার মধ্যে এখন মেহনত করব, দাওয়াত দিব, দাওয়াত দিতে যাইব। তো বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে আগে এরপরে ফিকির করো, এরপরে দোয়া করো, করে ওই লোককে যে তৈরি করো, তারে নিয়ে এরপরে গাছের মধ্যে বাহির হও। বলেন যে যাইয়া ওই মুসলমানের ঘরে তার সাথে মুলাকাত করো এবং তাকে এই কথা বুঝাও যে সে আল্লাহর বান্দা
এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া হিসেবে তার উপরে কি কাজ, তার কি জিম্মাদারি, বলেন যে এটা বলিয়া তারে তৈয়ার করো, তারে মসজিদের মধ্যে নিয়ে আসো, তারে এরকম ভাবে নকল হরকতের জন্য তৈয়ার করো। বলেন যে তার সাথে একদম সাথী বানাই নিয়া বলেন যে এইভাবে তারে আমি মেহনত, তার উপরে মেহনত করবো, আর মেহনত করে এসে বলেন যে তারে তৈয়ার করবো, এইরকম ভাবে তারে তার জিম্মাদারি বুঝাইবো। বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, ঠিক এমনি ভাবে মসজিদের মধ্যে আমাদের আমল হইতে থাকবে। বলেন যে এরকম ভাবে আমাদের মসজিদকে আমাদের আবাদ করতে হবে। বলেন যে হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে ভাই দুস্থ আমাদের মসজিদের মধ্যে কি হবে? বলেন যে ভাই দুস্থ মসজিদের মধ্যে আমাদের ইমানি হালকা হবে, বলেন যে এরকম ভাবে তালিমের হালকা হবে, আর এমনি ভাবে মসজিদের মধ্যে জামাতের হেদায়েত হবে, আর এমনি ভাবে মুসলমানের হালত আমরা নিব যে কোন মুসলমান কি হালতের মধ্যে আছে, তার দিনের কি অবস্থা, তার কি হাল। বলেন যে এই সবগুলো আমরা আমাদের মসজিদের মধ্যে হবে। ঠিক এমনি ভাবে বলছেন যে দুস্থ যদি মসজিদের মধ্যে আমাদের 8-10 জন যখন হয়ে গেলাম, তো বলেন যে মসজিদের মধ্যে আমল হবে, আর আমরা বাইরে যাই মানুষের সাথে মোলাকাতও করবো। বলেন যে এমনি ভাবে মসজিদের মধ্যে আমল হইতে থাকবে। আমরা মসজিদের বাইরেও গেলাম, মসজিদের বাইরে যাইয়া বলে যে 2 জন পাইলাম, 4 জনই পাইলাম, যা পাইলাম মুসলমান তাকে আমরা মসজিদের মধ্যে নিয়ে আসবো। মসজিদের মধ্যে নিয়ে আসা বলে যে ভাই দুস্থ তারে এরকম ভাবে ইমানের হালকায় বসাইলাম, তারে দাওয়াত দিলাম, তার জেহেন বানাইলাম, জেহেন বানাইয়া বলেন যে এরপরে আমরা যতটুকু সম্ভব হয় সে হজ দেওয়ার জন্য তৈরি হইল, তার সাথে নিয়ে আমরা 2-1টা ঘরের মধ্যে দাওয়াত দিলাম, বা 2-4 জনের কাছে আমরা দাওয়াত, তারে দিয়েও দাওয়াত দেওয়াইলাম, দাওয়াতকে শরীক করাইলাম। যদি সে আমাদের সাথে যায়, যে একটু দাওয়াত দেয়, কষ্ট করে, তাহলে বলেন যে কি হবে, তার জেহেন বলবে সে আমাদের সাথে হবে। বলেন যে সে এই তার জেহেন বলতে থাকবে, তার এইরকম ভাবে আমলের মধ্যে সে উন্নতি করতে থাকবে। তো বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে 2 জন আমরা যখন 8-10 জন হয়ে গেলাম, তো আমরা মসজিদের মধ্যে এইরকম ভাবে যখন মসজিদের মধ্যে আমল হইতে থাকবে, এলিমের হালকা হবে, এইরকম ভাবে তালিমও হবে, আর এমনি এর সাথে সাথে আমরা বাইরে যাইব। বলেন যে বাইরে গেলাম, বাইরে যাইয়া যারা পাইলাম কষ্ট করে মসজিদে নিয়ে আসবো, আইসে এইখানের মধ্যে ইমানি হালকার মধ্যে বসাইয়া বলেন যে এদেরকে আমরা জেহেন বানাইবো এবং এদেরকে নকল হরকতের জন্য আমরা তৈরি করব, আল্লাহ রাস্তায় বাহির করার জন্য তৈরি করব। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের মেহনতের 2টা দিক হয়ে গেল। একটা হইল ভাই আল্লাহ রাস্তায় নকল হরকত করা, আল্লাহ রাস্তায় বাহির হওয়া, 4 মাস প্রত্যেক বছর লাগানো। আর এমনি ভাবে বলেন যে ভাই দুস্থ বাকি হইল যখন আমি আমার মহল্লার মধ্যে থাকবো, তাইলে বলেন যে আমি ওই তরতিবের সাথে মসজিদের মধ্যে সময় দিতে থাকবো। বলছেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ আল্লাহ রাস্তায় এইরকম ভাবে নকল হরকত করা, এবং প্রত্যেক বছর আমরা 4 মাসে আল্লাহ রাস্তায় যাওয়া ফিরা। বলেন যে ভাই দুস্থ এই যে নকল বাহিরে যাওয়া, আল্লাহ রাস্তায় ফিরা, বলেন যে দুস্থ এইটা সাহাবায়ে কেরামের মেহনতের সাথে খুবই বেশি মুসাফা। বলেন যে সাহাবায়ে কেরামের মেহনতের সাথে যাই ওটার খুবই মিল হয়। এই জন্য বলছেন যে ভাই দুস্থ হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে যে যেই পরিবেশের মধ্যে থেকে আমাদের দিনের মধ্যে একদিন খারাপ হয়ে গেল, আমাদের দিনের মধ্যে বিঘাত পয়দা হইল, এমনি ভাবে এই মহল থেকে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দেন এতটুকু দূরে আমরা চলে যাইব। চলে যাইয়া যখন সেইখানের মধ্যে আমরা মেহনত করতে থাকবো, তো বলেন যে ভাই দুস্থ আমাদের ভিতরের হালতও ঠিক হবে, ইবাদতও ঠিক হবে, আমাদের সব হালত আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোই ফয়সালা হবে। তো বলেন যে ভাই এটা তো পুরানোদের মজমা, এটা এত বড় এই যে মজমা আমাদের এখানে, সেটা পুরানোদের মজমা। আল্লাহ করেন আমরা প্রত্যেকে এইরকম ভাবে 4 মাসের জন্য আমরা তরতিব করে নিই যে আমরা এইরকম ভাবে প্রত্যেক বছর আল্লাহ রাস্তায় 4 মাস সময় বাইরে লাগাই। তো বলেন যে ভাই দোস্ত এই তরতিবের জন্য, এই তরতিবের সাথে যখন আমরা মেহনত করতে থাকবো, আল্লাহ রাস্তায় বাইরে 4 মাস লাগাইলাম, তো বলেন যে এর দ্বারা আমাদের ভিতরের মধ্যে ফিকিরও পয়দা হবে, আর এমনি ভাবে যখন ফিরে আসবো তখন আমাদের মাহৌলের মধ্যে আমাদের কাম করা সহজ হবে। अपने साथ सारे आलम के मुसलमानों को मेहनत में लेकर चलना और अपने घर वालों को भी मेहनत में लेकर चलना, अपने घर वालों को भी तालीम और तरबियत के एतबार से और मेहनत के एतबार से अपने आप सारे घर वालों को साथ लेकर चलना। उम्मत जितने हमारे घर के बालिग मर्द हैं 4-4 महीने की मेहनत पर आवे, ताकि सबका जहन बने, हमारे घर वालों का भी जहन बने, औरतों का भी जहन बने, हमारे बच्चे बच्चियों का जहन बने। अगर सबका दीनी जहन होगा और सबका मिजाज इस्लामी बनेगा तो फिर घर जन्नत का नमूना बनेगा। अगर हमने अपने हाथ को मेहनत में लगाया और अपने घर वालों को मेहनत नहीं दी और घरों की तालीम जिंदा करके या घर की मसलात का वक्त न लगवाया तो घर वालों का जहन नहीं बनेगा। मेरे बुजुर्गों, हज़रत मुफ्ती जैनुल आबिदीन साहब रहमतुल्लाह अलैह ने एक मौके पर बयान में ये बात कही थी
फरमाया अगर तुमने मेहनत तो बहुत की लेकिन घर वालों की तरबियत का, घर वालों के ज़हन के बदलने की फिक्र न की, तो याद रखना तुम्हारे बीवी बच्चों का महान ऐसा होगा कि तुम तो तरक्की करके शाह अब्दुल कादिर जिलानी हो गए और तुम जो है जब घर में जाओगे तो घर में रहने का जी नहीं चाहेगा। और अगर तुमने भी अपने आप को बुलंदी पे पहुंचाया, काम किया, तुम्हारी बीवी भी राबिया बसरिया बन गई लेकिन बच्चों में दीन नहीं आया, तो मियां बीवी को अपना मकान छोड़कर खेमा डाल के रहना पड़ेगा। और आगे फरमाया अगर तुमने सबको साथ लिया, घर की तालीम की भी फिक्र की, घर के बच्चों का भी वक्त लगवाया बड़े होने के बाद और उनकी तरबियत का पूरा ख्याल रखा, घरवाली का भी ज़हन बनाया, तो घर जन्नत का नमूना बन जाएगा। তো বলেন যে ভাই দোস্ত একটু এই মেহনতের মধ্যে আমরা পুরো দুনিয়াকে সাথে নিয়ে চলতে হবে, পুরো দুনিয়াওয়ালাকে এই মেহনতের মধ্যে লাগাইতে হবে, আর এর সাথে সাথে বলেন যে আমাদের ঘরওয়ালাদেরকে নিয়েও আমাদের চলতে হবে। তো বলেন যে এই জন্য বলেন যে ঘরওয়ালাদেরকেও আমরা এই কামের মধ্যে লাগাইতে হবে। এই জন্য ঘরের বাচ্চা যারা বড় হয়ে গেল ঘরের মধ্যে আছে এদেরকেও 4 মাসের জন্য বাহির করতে হবে। এনারাও এরকম ভাবে সময় লাগাইবে, ঘরের সব এরকম ভাবে বাইরে যাইয়ে 4 মাস লাগাবে। তো বলেন যে যদি আমরা ঘরের ফিকির না করি তাইলে হবে না। এই জন্য বলেন যে ঘরের জেহেন আমাদের বানাইতে হবে। এক তো হইল তালিমের মাধ্যমে ঘরের মস্তরাদেরও জেহেন বানাইতে হবে, মহিলাদের এমনি ভাবে ওদেরকে সময় লাগাইও ওদেরকে বাহির করিয়া বাইরে নিয়ে সময় লাগাইয়া এদের জেহেন বানাইতে হবে। আর না হলে বলেন যে ভাই দুস্থ কি হবে, বলেন যে এক সময় হযরত মুফতি জনাব বিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আপনি খুব মেহনত করলেন, এমনি ভাবে বলেন যে মেহনত করতে করতে আপনি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বনিয়া গেলেন, কিন্তু আপনার ঘরের ফিকির করলেন না, ঘরের পরিবেশ আপনি বদলাইলেন না মেহনত করিয়া, তাইলে বলেন যে আপনার ঘরে থাকতে আর দিল লাগবে না, ঘরের মধ্যে যাইয়া থাকার আর দিলই লাগবে না। আর বলেন যে আপনি মেহনত করতে করতে এক সময় খুব বড় উপরে উঠে গেলেন আর আপনার ঘরওয়ালি মহিলাও সে রাবিয়া বসরি বনিয়া গেল, কিন্তু বাচ্চাদের জেহেন আপনি বানাইলেন না, বাচ্চাদেরকে কামে লাগাইলেন না, চাইলে আপনার ঘরের মধ্যে আর থাকতে পারবেন না, আপনারা দুজন তাবু লাগাইয়ে থাকতে হবে। আর বলেন যে যদি আপনারা নিজেও লাগলেন মেহনতের মধ্যে, ঘরওয়ালিকেও লাগাইলেন, ফিকির করলেন, মেহনত করলেন, আর বলেন যে বাচ্চাদেরকেও এরকম ভাবে ফিকির করলেন, লাগাইলেন মেহনতের মধ্যে, ওরাও লাগলো, এদেরও জেহেন বনলো, তাইলে বলে আপনার ঘর বেহেশতের নমুনা বনিয়ে যাবে। তো বলেন যে ভাই দুস্থ এই জন্য কি করতে হবে, আমরাও এরকম ভাবে 4 মাস লাগাবো, আর এমনি ভাবে আমাদের ঘরের বাচ্চা যেনারা বড় হয়ে গেছে বলেন যে ভাই দুস্থ এদের তো 4 মাস লাগাবো। अब इस वक्त में इस सारे मजमे के ऊपर मकानी काम का तकाजा नहीं है, इस वक्त तो आपका आगे बड़ा इज्तिमा आ रहा है, इस वक्त में इस सारे मजमे पर नक्ल हरकत का तकाजा है। इसलिए नक्ल हरकत वाली तरतीब पर हमको इस वक्त में पूरे मजमे को लाना है और पूरे मजमे को तैयार करना है और खुद भी तैयार होना है। इसलिए सारा मजमा अल्लाह के भरोसे पर खड़ा होकर नाम लिखाए कि हम इस इज्तिमा से वापस नहीं जाएंगे, बल्कि यहां से 4 महीने की जमातें बनकर अपने मुल्क के लिए भी और जहां भी दुनिया में हमको भेजा जाएगा हम वहां के लिए तैयार हैं, इसके लिए फरमाओ। তো বলছেন যে ভাই দুস্থ এখন তো আমাদের সামনে বলেন যে ভাই মুকামি কামের তাকাজা না, এখন হইলো আমাদের সামনে নকল আর হরকতের তাকাজা, মানে নকল আর হরকত আল্লাহ রাস্তায় বাহির হওয়ার প্রয়োজন। কারণ বলেন যে ভাই আমাদের সামনে বড় ইজতেমা আসতেছে, যে বিশাল ইজতেমা আসতেছে, বলছেন যে ভাই দুস্থ এই জন্য এখন আমাদের সব এই